সরি, একটু বসায় রাখছি, আপনাদের মাফ করে দিন। আমি এই জিনিসগুলো পছন্দ করি না, আপনাদের পোলা পান্ডা রাইখে আমি চা খাইতেছি, বললাম যে ঠিক আছে চলে আসে। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইনা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন একটু একটু দিনের পথে আসতে শুরু করলাম তখন রিয়েলাইজ করলাম যে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো জানার, ওইগুলো আমাদের দেশে আমরা যখন বড় হয়েছি আমরা কখনো শুনি নাই। জানা শেখা তো দূরে থাক, আমরা কখনো শুনিও নাই এই কথাগুলো। তার ভিতরে একটা হচ্ছে আজকের টপিকটা, যেটা ঈমান বিনষ্টকারী বিষয়। এটা এরকম কোনো জিনিস শুনি নাই কখনো। হুজুর আমাদের পড়াইছে, কোরআন পড়াইছে, নামাজ শিখাইছে, ওযু শিখাইছে, কোরআন খতম করাইছে পড়ায়, কিন্তু এই সমস্ত টপিকগুলো কোনোদিন আসে নাই। দিন মানে নামাজ রোজা, এরকম একটা আমাদের বাবা মার ছিল, আমাদেরও ছিল। নামাজ রোজা শিখছি, ওযু করতে শিখছি, ব্যাস দিন পালন করা হইল। তো স্কলাররা বলেন যে আপনি যখন ওযু শিখেন, ওযু করতে শিখলেন আপনি ওযু করতে, কিন্তু কিসে ওযু যায় সেটা যদি না শিখেন তাহলে হয়তো আপনি ঘর থেকে বের হলেন, বের হয়ে সারাদিন বাইরে ছিলেন, সব ওয়াক্ত নামাজ পড়ছেন, ওযু করে বাইরে হয়েছেন, আপনার কোনো নামাজই হয় নাই, বিকজ আপনি ঘর থেকে বাইরে হওয়ার পরে ওযু চলে গেছে। সুতরাং ইমান কিসে, এতদিন কিন্তু আমরা ইমান নিয়ে অনেক পড়াশোনা করছি, অনেক কিছুই পড়ছি, গত এই হালাকা যতদিন ধরে হয় ঈমান বিনষ্টকারী বিষয় আজকে শুরু করতেছি, কিন্তু তার আগে আমরা পড়ছি শাহাদার শর্ত, শাহাদার শর্তাবলী, তারপরে আল্লাহ কি সত্যি আছেন নাকি, কোরআন কি সত্যি আল্লাহর কাছে আসছে নাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার রাসূল কিনা, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত পড়ছি, তারপরে ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে আমরা কি বোঝাই সেটা পড়ছি। সবই কিন্তু বিশ্বাসের জিনিস পড়ছি, ইমানের জিনিস পড়ছি। তো ইমান আনার ব্যাপারে, কি করে আনবো এটার ব্যাপারে পড়াশোনা করার পরে এখন জানাটা দরকার যে ইমান কিসে যায়, সেই জন্য আজকের আয়োজনটা। বনি ইসরায়েলের ভিতরে একটা ফিলিং ছিল যে ওরা আল্লাহর চোজেন পিপল, আল্লাহর বেছে নেওয়া মানুষ, ওরা জাহান্নামে যাবে না, আর যদি যায়ও খুব অল্প সময়ের জন্য যাবে। কোরআনে আসছে এই কথাগুলো। আমাদের মুসলমানদের ভিতরে এখন অনেকেরই এই ফিলিং, কিন্তু আমরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলছি, আমাদের ইমান আছে, ইমান থাকবে, আমরা জাহান্নামে যাব না, যদি যাইও তাইলে অল্প কিছুদিন বা অল্প কিছু সময়ের জন্য যাব। ব্যাপারগুলো কিন্তু তা না, মানে খুবই দুঃখজনক হইলো ব্যাপারগুলো তা না। যারা এটা মনে করবেন তারা বোকার স্বর্গে বসবাস করতেছেন, সেই জন্যই আজকের আয়োজনটা। তো আমরা প্রথমে শুরু করার আগে আমি 12টা পয়েন্ট বলে দিই, ঈমান বিনষ্টকারী বিষয় 12টা বিষয়ের কথা আমরা আপনাদেরকে বলি। দরকার হলে লিস্টটা আমরা দিব। এই লিস্টটা আমি মনে করি গ্রোয়িং আপ বাচ্চা যারা, তাদের টেবিলে, পড়ার টেবিলে ম্যাথমেটিক্সের ফর্মুলা লাগায়, ওই কোথাও একটা তারে পাটা পড়ছে বোধহয়, যাই হোক এদিকে কোথাও, তো কোথাও টাচ করছে আর কি, পিছনেও হইতে পারে এখানে। তো ওরকম করে লাগায় রাখা উচিত এবং চিন্তা করা উচিত, শুধু লাগায় রাখা না। আপনাদের এই যে যারা আছে তারা চিন্তা করবে যে আমরা কি এরকম কিছুতে পড়লাম কিনা, বা এরকম কিছুর ভিতরে আছে কিনা। তো আমি লিস্টটা বলে যাই প্রথমে 12টা পয়েন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে কোনো প্রকার বড় শিরকে লিপ্ত হওয়া। আচ্ছা, একটা কথা বলি, আমরা 12টা পড়তেছি, 12টাই যে ঈমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে সীমাবদ্ধ তা না, ঈমান বিনষ্টকারী অনেক বিষয় আছে। এই 12টা এক একজন লেখক এক রকম করেন। আব্দুল আজিজ বিন বাজের আছে 10টা, আর আমার ছেলে তার ছাত্র জীবনে একটা বই লিখছিল ঈমান বিনষ্টকারী বিষয় সমূহ, এটা আউট অফ প্রিন্ট, আব্দুল্লাহ আবু ইব্রাহিম এই নামে লিখছিল। সেখানে সে 20টা পয়েন্ট কি করছিল, একদম তার ছাত্র জীবন আর কি, বইটা পড়তো যখন তখনকার বই, কিন্তু এটা আউট অফ প্রিন্ট, বই নাই এখন। তো 20টা 10টা, এই লেখক 12টা বলছেন, কিন্তু এর ভিতরে সীমাবদ্ধ না, এর বাইরেও ঈমান বিনষ্টকারী বিষয় আছে, যেগুলো খুব কমন বা যেগুলো ট্র্যাপে আমরা পড়তে পারি, ওগুলো আমরা টেবলেট করছেন আর কি। প্রথমটা হচ্ছে কোনো প্রকার বড় শিরকে লিপ্ত হওয়া,
2 নম্বরটা হচ্ছে আপনার এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, এজেন্সি মনে করা। 3 নম্বরটা হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা, যারা প্রতিষ্ঠিত কাফের তাদেরকে কাফের না মনে করা, মনে করে যে তারাও ঠিক আছে, এরকম একটা সেন্স। 4 নম্বরটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান নিয়ে আসছিলেন, জীবন ব্যবস্থা, সেটার চেয়ে সুপিরিয়র কিছুকে মনে করা, লাইক ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম অথবা সেকুলার হিউম্যানিজম, কোনো একটা কিছুকে মনে করা। অনেক মানুষ মনে করে সেটা। অথবা রিপ্লেসেবল মনে করা, মানে ইসলামের ওয়ে অফ লাইফটা হচ্ছে ওয়ান অফ দ্য মেনি, মানে অনেক কটার একটা। আপনি চাইলে এটা করতে পারেন, এটা করতে পারেন, এটাকে রিপ্লেস করতে পারেন বাই ডেমোক্রেসি অথবা অন্য কিছু। এটা মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 5 নম্বরটা হচ্ছে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে অপছন্দ করা, এমনকি আপনি নিজে যদি সেটা করেনও। জাস্ট ফর এক্সাম্পল নামাজ, আপনি বাধ্য হয়ে নামাজ পড়েন, আপনার আব্বা বলছে নামাজ না পড়লে করতে বের করে দিবে, আপনি নামাজ পড়েন কিন্তু আপনি ঘৃণা করেন নামাজকে, এই ধরনের যদি হয় আর কি, এ আর কিছু হইতে পারে এরকম। 6 নম্বর হচ্ছে দিনের কোনো ব্যাপার, দিনের যেসব জিনিস নিয়ে আমরা ইসলামকে আইডেন্টিফাই করি অথবা বুঝি যে এটা মুসলিমদের ব্যাপার, সেরকম কোনো জিনিসকে নিয়ে হাসি ঠাট্টা করা, যেমন দাড়ি নিয়ে হাসি ঠাট্টা করা। আমার দাড়িটা অনেক মালয়েশিয়ান, ইন্দোনেশিয়াতে দেখবেন 3 গাছি দাঁড়িয়ে আছে, 3টা 4টা দাঁড়িয়ে আছে, তো বলেন ছাগলের মতো লাগতেছে। এই যে কথাটা খুব লাইটলি বলে মানুষ, এই হাসি ঠাট্টা করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে দিনের কোনো ব্যাপার নিয়ে। বোরখা নিয়ে, হিজাব নিয়ে অনেক মানুষে অনেক আজে বাজে কথা বলে, বোরখার নিচে খ্যামটান আছে, কিসব বলে না, মনের পর্দা আসল পর্দা, বাইরের পর্দা হটা, ওরে অনেক কিছু বলে, ফাইজলামি ঠাট্টা করে। যে কোনো বিষয়, যে কোনো ফ্রিভোলাস বা লাইট কথাবার্তা ইসলাম নিয়ে সাবধান হয়ে যাবেন আর কি। বসবেনও না, এখানে যে মজলিসে হয় সেখানে বসবেন না, উঠে চলে আসবেন। পরে আমরা ডিটেলস পড়বো ইনশাল্লাহ। 6 গেল। 7 নম্বর হচ্ছে কোন রকম জাদু টোনা তন্ত্র মন্ত্র করা অথবা তার কাছে সাহায্যের জন্য যাওয়া, দুইটাই। যে করলো সে তো ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। আপনি যদি যান তার কাছে, যেমন ধরেন ঢাকায় যারা বড় হয়েছেন তারা জানেন যে চানখারপুল, ওইখানে বাটি পড়া, লাঠি পড়া আছে। আপনার এই চোর চুরি গেছে কিছু একটা, আপনি চোর ধরবেন, ওইখানে গিয়ে বললেন বাটি পড়া, লাঠি পড়া এইসব আছে, এই সমস্ত জিনিসে যাওয়া আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এরপরে আপনার 8 নাম্বার হচ্ছে মুসলিমদের এগেনস্টে কাফেরদেরকে সাহায্য করা অথবা তাদের প্রতি আপনার লয়ালিটি থাকলে, মুসলিমদের চেয়ে কাফেরদের প্রতি আপনার লয়ালিটি বেশি, এলিজিয়েন্স, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 9 নাম্বার হচ্ছে এই বিশ্বাস পোষণ করা যে কোনো কোনো মানুষের শরীয়ত না মানলেও চলে, তারা শরীয়তের ঊর্ধ্বে। পীর ফকির পাগল ছাগল আছে না রাস্তায়, যে হাঁটা বাবা ছিল একটা হায়দার আমাদের মোহাম্মদপুর জোনে, ওটা তো কবরের মাজার বানায় ফেলছে, ডেকচি টেকচি লাগাই দিছে। ওই সলিমুল্লাহ রোডের মাঠ, সলিমুল্লাহ না, তাজমহল রোডে যে মাঠ আছে ওইখান দিয়ে লাগাই দিচ্ছে। এখন মানে ওই আসলে করছে হলো যারা এখান থেকে পয়সা কামাবে তারা করছে। লোকটা তো একটা পাগল ছিল, রাস্তায় হাঁটতো, 25 বছর ধরে গোসল করে নাই হয়তো। কিন্তু এটা মনে করা যায় এই হায়দার বাবা এমন যে তার গোসল না করলে চলে, তার উজু না করলে চলে, নামাজ না পড়লে। আমি জুমার দিনে দেখছি, তখন আলামিন মসজিদে নামাজ পড়তাম আমি, আলামিন মসজিদে জুমার নামাজ যাচ্ছি, স্যুট টাই পরা, মানে ভদ্রলোকেরা তার পিছনে মিছিল করে যাইতেছে, কিসের জুমা কিসের কি, মানে ওই লোকের পিছে হাঁটলেই মনে করতেছে এই হবে, এই খুব মনে করা। তারপরে 10 নম্বর হচ্ছে দিন থেকে মুখ ফিরে নেওয়া, বাই নট লার্নিং অ্যান্ড নট প্র্যাকটিসিং, অথবা নিজের সন্তানকে শিখাইলেন না, প্র্যাকটিসও করাইলেন না। বহু আছে বাংলাদেশে এই শ্রেণীর মানুষ। 11 নম্বর হচ্ছে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে অস্বীকার করা, যেমন সুন্নাহ অস্বীকার করে মানুষ, এই ধরনের ব্যাপার। 12 নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। কারণ 12 নম্বরের ভিতরে একটু ক্লজ দিচ্ছেন এই লেখক, বাবা ঠিকই আছে ক্লজটা, এটা সবার মতে না। এটা পরিত্যাগ করা বলতে কি বোঝায়, এটা 3 রকমের মত আছে। সৌদি আরবে যারা স্ট্রিক্টার স্কলার তারা মনে করেন 1 ওয়াক্ত সালাত কেউ যদি খেলার ছলে ছেড়ে দেয় সে আর মুসলিম থাকে না। 1 ওয়াক্ত, 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত। আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান এইসব জায়গায় প্রচলিত ধারণা হচ্ছে যে কেউ যদি নামাজ অস্বীকার না করে, স্বীকার করে যে এটা ফরজ কিন্তু পড়লো না, তথাপি সে মুসলিম আর কি। আর এই দুটার মাঝখানে হচ্ছে একটা মত, এটা হচ্ছে নাসিরুদ্দিন আলবানী, মোহাম্মদ সালাল হুসাইমিন, বেলাল ফিলিপস, এনারা মনে করেন যে কেউ যদি অফ এন্ড অন নামাজ পড়ে তথাপি তাকে আমরা মুসলিম মনে করব, কিন্তু গুনাহগার মুসলিম মনে করবো, ফাসিক মনে করব, কিন্তু সে তারপর তথাপি মুসলিম থাকে আর কি। বা মুসলিমদের যে রাইট আছে, কতগুলো রাইট আছে না সমাজের, মুসলিমদের রাইট আছে না, জানাজা পাবে, কবর দেওয়া হবে তাকে, ইত্যাদি সব ঠিক আছে, এগুলো পাবে। এই 3টা মত, এটা আমরা ডিটেলস আলাপ করবো পরে। এখন আমরা টেক্সটে যাই, দেখি এখানে উনি কিভাবে এটা কি করছেন ইনশাআল্লাহ। এটা 3টা জুমার খুতবা, আমি যেটা পড়বো এটা 3টা জুমার খুতবায় উনি
কমপ্লিট করছেন, আমরা হয়তো দুইটাই চেষ্টা করব করতে, মানে একটু বড় আর কি সাবজেক্টটা, সেই জন্য একটু সময় লাগবে। আমরা হয়তো দুইটা দিয়ে চেষ্টা করব, কিন্তু উনি করছেন তিনটা দিয়ে। যাই হোক, প্রথমে বললেন যে যেটা আমি বললাম যে ইসরায়েলের লোক মানে বানি ইসরায়েল যেরকম তারা যেরকম বলতো, সূরা আল ইমরানের 24 নম্বর আয়াত কোট করছেন, দিস ইজ বিকজ দ্য সেড দ্য ফায়ার শ্যাল নট টাচ আস বাট ফর এ নাম্বার অফ ডেজ। তারা বলতো যে আগুন আমাদেরকে স্পর্শ করলেও খুব অল্প সময়ের জন্য করবে। আর মুসলমানদের আসলে এক সেকেন্ডের জন্য চিন্তা করা উচিত না যে এক সেকেন্ড আমাকে আগুন স্পর্শ করবে, কারণ আমরা কল্পনা করতে পারি না জাহান্নামের টর্মেন্ট কি। আগুন দিয়ে আল্লাহ একটা বোঝাইছেন, কারণ আমাদের আমাদের মানবিক ভাষায় মানুষের জিনিসকে বোঝাইছেন আগুন দিয়ে। কিন্তু এই আগুনে জিনরা পড়বে না, জিনরা পড়বে, জিনরা তো আগুনের সৃষ্টি, তাহলে আগুনের সৃষ্টি জিনিস আগুনে পড়বে, মানে এই আগুন আমাদের আগুন না আর কি। এবং আমরা যদি মনে করি যে এক সেকেন্ড খালি থাকলেও মানে যদি হয়ে যায়, না, এক সেকেন্ডের জন্য আপনার সারা দুনিয়া যদি আপনার হয় এবং দুনিয়ার সব সম্পদ আপনার হয়, আপনি ওটা দিয়ে দিবেন এক সেকেন্ডের টর্মেন্ট থেকে বাঁচার জন্য। এটা এতই মানে ডেঞ্জারাস জিনিস আর কি। এই সাহস হওয়া উচিত না আমাদের যে আমি একদিন দুই দিন থাকলাম, তারপরে তো বাইরে হবই একদিন। আচ্ছা, and that which they used to invent regarding their religion has deceived them. তারা ইনভেন্ট বলতেছেন, মানে এটা নিজেরা বানায় নিছে, সেটা তাদেরকে প্রতারণা করছে, ধোকা দিছে তাদেরকে। এই যে জেন্টাইল বলে না, ওরা জেন্টাইল বলে, এবং জুরা তো নন জুদের এক চোখে দেখে, নিজেদের মনে করে যে তারা সুপিরিয়র চোজেন পিপুল আল্লাহর। এই কথাগুলো সেই প্রসঙ্গে বলা হচ্ছে। আরেকটা আসছে মায়েদা, সূরা মায়েদার 18 নম্বর আয়াত, যেখানে বলতেছেন বোথ দ্য জুজ এন্ড ক্রিশ্চিয়ান সেড, ইহুদি এবং খ্রিস্টান দুই গ্রুপই বলছে, উই আর চিলড্রেন অফ আল্লাহ, আমরা আল্লাহর সন্তান। এটা অবশ্য মানে জাস্ট বিগটেন সন্তান যে হইতে হবে এমন কথা না, এটা অনেক সময় মানে অন্যভাবে বলা হয় যে উনি আমাদের প্রতিপালক, উনি আমাদের, এই সেন্সেও বলতে পারে কেউ। বাট ওরা যেটা বোঝাতে চাইছে যে ওরা চোজেন, এই কথাটা আমাদের বোঝার ব্যাপার আর কি, যে সন্তানকে যেমন কেউ করবে না, কষ্ট দিবে না, এই মার্কে একটা সেন্স আর কি। ঠিক এই আল্লাহর সন্তান, অবশ্য খ্রিস্টানরা তো আল্লাহর বলেই, ইহুদিরাও বলে, কাউকে আল্লাহর মানে লিটারাল সন্তান মনে করে, ঈসা আলাইহিস সালামকে বা উজায়ের বা এই ধরনের আরো। তো তখন আল্লাহ and his loved ones, এবং তার ভালোবাসার পাত্র আমরা, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে। সে why then does he punish you for your sins? তাহলে তোমাদের গুনাহের জন্য তোমাদেরকে শাস্তি দেয়। আপনারা জানেন যে ইসরায়েল কোরআনে আসছে যে দুইবার পুরা জাতিকে নিয়ে গেছে ওইখান থেকে, মানে অন্যরা এসে যুদ্ধ করে হারায় দিয়ে কৃতদাস বানায় নিয়ে গেছে পুরা জাতিকে, মানে ইহুদি জাতিকে। তো সেগুলো তো পানিশমেন্ট অ্যাকচুয়ালি। তো বলতেছেন যে তোমাদেরকে তাহলে আল্লাহ শাস্তি দেন কেন? নে, ইউ আর বাট হিউম্যান বিংস অফ দোজ হি হ্যাজ ক্রিয়েটেড, তোমরা হচ্ছে মানুষ, যাদেরকে ক্রিয়েট করছেন তাদেরই মতো, সবাই মতো মানুষ তোমরা, এর চেয়ে বিশেষ কিছু না। তারপরে উনি বলতেছেন যে আনফরচুনেটলি অনেক মুসলমান আছে যারা এই সেম অ্যাপ্রোচ তাদের, উনি বলতে, এই লেখক বলতেছেন, দে থিঙ্ক দ্যাট সিম্পলি বিকজ দে আর মুসলিমস অর কল themselves Muslim or have been brought up as Muslims that they will be in paradise regardless of the deeds that they perform. কি করলো তাতে কিছু আসা যায় না। সবাই জানেন তো কোন একটা সেক্ট আছে ইসলামে যারা মনে করে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে জান্নাতে যাবে। বলছে না এখানে আগে, মুরজিয়া না, তারা মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলছে তারা জান্নাত, মানে একবার কলেমা পড়ছে মানে তারা জান্নাতে যাবে। আমলকে ইমানের অংশ মনে করে না তারা। আচ্ছা, তারপরে গেল বলতেছেন যে আমরা যদি ভুল কাজ করি, মুসলমান হয়েও আমরা জাহান্নামে যাইতে পারি, এই কথাটা উনি বলতেছেন। তো আমরা নিজেদের মুসলিম বললেও মানে এমন কাজ আছে যেগুলো করলে আমাদের ইসলাম থেকে বের হয়ে যাবো, ইমান নষ্ট হয়ে যাবে আমাদের, সেই জন্য এটা জানাটা ইম্পর্টেন্ট ইত্যাদি বলতেছেন। তারপরে বলতেছেন যে এই অজুর কথাটা আমি যেটা বলছি সেটার মিসালটা দিতেছেন, যে অজুর মতো, যে আপনি একই সাথে অজুতে এবং পবিত্রতা এবং অপবিত্র দুই অবস্থায় থাকতে পারেন না। আইদার আপনার অজু আছে অথবা আপনার অজু নাই। সিমিলারলি ইমান, আইদার আপনার ইমান আছে অথবা আপনার ইমান নাই। যদি আপনার ইমান না থেকে থাকে তাহলে, বা নষ্ট হয়ে গিয়ে থাকে, আপনার মসজিদুল হারামে যেখানে 1 লক্ষ সালাতের সমান, সেখানেও আপনি সালাত আদায় করার কোনো মানে হয় না যদি আপনার ইমান না হয়। এবং ইমান না থাকার মানে এটা না যে আপনার সবকিছু রং, তা না। আপনি নামাজ পড়তেছেন, আপনার রোজা রাখতেছেন, আপনার হজ করতেছেন, আপনি যাকাত দিতেছেন, সব করতেছেন, আপনি এগুলা ভালোভাবেই করতেছেন, সিনসিয়ারলি করতেছেন, ইয়েট আপনার অন্য একটা বিশ্বাসের জন্য, অন্য একটা কাজের জন্য আপনার ইমান হয়তো নষ্ট হয়ে গেছে 20 বছর আগে, আপনি জানেনও না। তাহলে আপনার ক্ষতির ভিতর আছেন না। এই অবস্থায় যে মারা যান, বিশেষ করে
তাইলে আরোই। আচ্ছা, এখানে একটা ডিসক্লেমার আছে, ইয়াং ছেলেপেলে যখন আছে সেই জন্য একটু বলার দরকার। সেটা হচ্ছে, কেউ একজন একটা কুফরের কাজ করলো মানে কিন্তু সে কাফের না, এটা আমরা সবসময় মনে রাখবো। কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতরে তফাৎ করতে হবে। কুফর অফ অ্যাকশন, কুফর অফ বিলিফ না। কুফর অফ অ্যাকশন যেমন ধরেন, নবীর সাহাবী ছিলেন, পানিকে খুব ভয় পারতেন, কৃতদাস ছিলেন, তাকে পানিতে চুবাইতে চাইছে, বলছে যে অস্বীকার করতে হবে রাসূলকে, আল্লাহকে বা ইসলামকে, পানিতে চুবাবে। উনি ভয়ে অস্বীকার করছেন, রাসূলের কাছে আসছেন, বলছেন আমার তো ইমান নাই হয়ে গেছে। রাসূল বলছেন তোমার ভিতরে কি বিশ্বাসটা ছিল? যে আমার ভিতরে তো পুরা বিশ্বাস ছিল, আমি তো ভয়ে বলছি। বলে তুমি, তোমার ইমান নষ্ট হয় নাই। এইটা একটা প্রুফ, কিন্তু দুইটা প্রুফ দিব আমি, এটা একটা আরেকটা বলবো গল্প, মানে কাহিনী, যে কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতরে তফাৎ করতে হবে। আমাদের ইয়াং জেনারেশন কিন্তু অনেক সময় সেটা করে না, না করে তারা কিন্তু যাকে তাকে কাফের বলে ই করে, বুঝছেন? তো এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস, উনি ডিসক্লেমার দিতেছেন এটা। আরেকটা হচ্ছে, হুনাইনের যুদ্ধের সময় সাহাবীরা বললেন রাসূলকে যে আমরা যখন আমরা যখন মুশরিক ছিলাম, একটা গাছ ছিল আমাদের পার্টিকুলার, ওই গাছে আমরা তরবারি ঝুলায় রাখলে আমরা মনে করতাম যে আমাদের ই হবে, মানে গুড লাক, যুদ্ধে আমরা ভালো করবো আর কি। তা আপনি আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন, মানে ওইটা তো আর নাই, মুশরিক সময়কার গাছ, আপনি একটা ঠিক করে দেন। তো রসুল বললেন যে তোমরা তো মুসার উম্মতের মতো হয়ে গেল। তারা একটা মূর্তি চাইছিল, তাদেরকে একটা মূর্তি বানায় দিবে, মূর্তির ই করবে। কিন্তু রসুল তাদেরকে কাফের হয়ে গেছো বা মুশরিক হয়ে গেছো বলেন নাই, বলেন নাই যে আবার ইমান নানো, সেটা বলেন নাই। তার মানে একটা, এটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের লেখা, কিন্তু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ওয়ান অফ দ্য স্ট্রিক্টেস্ট স্কলার। উনি বলতেছেন যে মোমেন বান্দা অজ্ঞতা বশত কুফরের কোনো কথা বা কাজ করলে অজ্ঞতা বশত সে কাফের হয়ে যায় না। আমরাও এটা মনে রাখবো, আমরা কাউকে কাফের ব্র্যান্ড করা বলে এটা আমার কাজ না। প্রথম কথা, বারবার আমি বলি, আগে বলছি, এটা হলো রাষ্ট্রযন্ত্রের কাজ, মুসলিম দেশ বা ইসলামী দেশের রাষ্ট্রযন্ত্রের কাজ, অথবা মুস্তাহিদ আলেম যারা তাদের কাজ, এটা আমাদের ব্যাপারই না। তাহলে আমরা এই লাইনেই যাবো না আর কি। এখানে একটা আসার বলি, এটা ইমাম মালিকের কথা। উনি বলতেছেন যে 99 কাউন্টে যদি কাউকে আমার কাফের মনে হয়, 99 কাউন্টস, আর একটা কাউন্টে যদি কাউকে আমার মুসলিম মনে হয়, আমি তাকে তথাপি মুসলিম বলবো। কারণ হচ্ছে একটা হাদিস আছে যে একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে কাফের বলে বা ডাকে, তাহলে দুজনের একজন অবশ্যই কাফের। যাকে ডাকছে সঙ্গত কারণে হলে তো সে কাফের, আর যদি সঙ্গত কারণ না থাকে তাহলে যে বলবে তার উপর এটা ফিরে আসবে। এই জন্য এটা খুব ডেঞ্জারাস জিনিস, আমরা এটা মুখ দিয়ে আনবো না। বাট ধরেন আমার মেয়ে বিয়ে দিব না আমি তার সাথে, যখন আমি বুঝলাম যে অমুকের ভিতরে কুফর আছে, আমার মেয়ে নাই, মানে ফর ইউর ইনফরমেশন, আমার আমার মেয়ের বয়স এখন ক্লোজ টু 40, বউ থাকে, বিয়ে হয়েছে, আমার কোনো মেয়ে নাই। কথার কথা বলতেছি আর কি, যে আমি যদি জানি যে এই লোকের ভিতরে কুফর আছে, তার সাথে মেয়ে বিয়ে দিব না, বাট তারে কাফের ডাকবো না। এটা আমাদের মানে প্রিকশন আর কি, আমরা মনে রাখবো। এবং কুফর অফ অ্যাকশন এবং কুফর বিলিফের ভিতরে তফাৎ করবো, যেটা বললাম। বাট দেয়ার আর সাম অ্যাকশনস, যেমন ধরেন কোরআনকে ডিসেক্রেট করলেন, ছিঁড়ে টিড়ে পায়ের নিচে ফেললেন, আল্লাহকে গালি দিলেন, এইগুলোর জন্য আর কোনো প্রমাণের দরকার হয় না, অটোমেটিক্যালি কাফের আর কি। আর অন্যগুলোর জন্য যেগুলো ফাইনাল পয়েন্টস, সেগুলোর জন্য হুজ্জত কায়েম করা বলে, মানে আপনাকে তাইকে বোঝাইতে হবে, এক্সপ্লেন করতে হবে যে এই কারণে আপনার ইমান নষ্ট হয়ে গেছে, এই কারণে আপনি কাফের। তাহলে যদি ফিরে আসে তাহলে তো ঠিক, তবা করে, আর না হলে তাকে মুফতিরা বা মুস্তাহিদ আলেমরা কাফের ই করবেন। আমাদের আমাদের কাজ না এটা, এই কথা, এটা উনি ডিসক্লেমার দিচ্ছেন। প্রথমটাতে যাই, প্রথমটা হচ্ছে কোন প্রকার বড় শিরক। বড় শিরক যখন বলতেছি, তখন তার মানে সাথে সাথে ছোট শিরক কিছু আছে। এই ছোট শিরক গুলা হচ্ছে কবিরা গুনাহ, কিন্তু বড় ধরনের কবিরা গুনাহ, কবিরা গুনাহ একদম উপরের দিকে। কিন্তু এইগুলা ছোট শিরকের জন্য আপনার যায় না, মানে আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যান না, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, যেমন ধরেন রিয়া, রিয়া তো শিরক বলছেন, তাই না? রিয়া হচ্ছে ছোট শিরক, মানে অন্যকে দেখানোর জন্য আপনি আপনার ইবাদতের কাজ সুন্দর করলেন, কিন্তু এটার জন্য আপনি কাফের হয়ে যান না। দুইটা আলাদা জিনিস। কিন্তু আপনি আরেকজনের জন্য ইবাদত করলেন, সেটা একটা জিনিস, আর আরেকজনকে ইমপ্রেস করার জন্য আপনি আল্লাহরই ইবাদত সুন্দর করে করলেন, দুইটা আলাদা জিনিস না? তো এটা হচ্ছে রিয়া। রিয়া হচ্ছে হিডেন শিরক বা ছোট শিরক, এটার জন্য কেউ কাফের হয়ে যায় না। কিন্তু বড় শিরক যেটা, সেটার জন্য ইসলাম থেকে বের হয়ে যায়, মুশরিক বা কাফের হয়ে যায়। সেরকম চারটা বড় শিরকের চারটা ক্যাটাগরি উনি করছেন। এইটাই যে মানে সম্পূর্ণ এমন কোন না, আরেকজন আরেকভাবে এক্সপ্লেন করতে পারেন, ইনি করছেন চারটা দিয়ে এক্সপ্লেন করছেন। প্রথমটা হচ্ছে প্রার্থনায় শিরক। প্রার্থনায় শিরক মানে কি? দোয়া, যেটাকে আমরা বলি, হাত তুলে আমরা বলি না আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এটা দেন ওটা দেন, এই জিনিসটা আল্লাহ ছাড়া কারোর দিকে করা। বহু মানুষ করে, কিন্তু তাদের পীর ফকিরের দিকে করে, ইভেন রসুলের দিকে করে। রসুলের দিকে করাটাও সেম, হ্যাঁ, ওইটাও শিরক। যে আপনি রসুলের, আপনি অনেক মানুষ আছে যারা হজে যায়, আপনার ইসে জিজ্ঞেস করবে, এয়ারপোর্টে জিজ্ঞেস করবে
যে কেমন লাগতেছে, হজে যেতেছেন, দোয়া করে রওজাটা দেখে যেন মরতে পারি। মানে তার ইন্টেনশনটা আল্লাহর ফরজ ইবাদত করতে যাচ্ছে হজ, কিন্তু সে তার মেইন অবজেক্টিভ হলো রসুলের কবরটাই করতে। তা তো ওইখানে ইন্টেনশনের নষ্ট, সব শেষ। প্লাস সে ওইখানে গিয়ে কি করবে, তার ওইখানে চাবে, সে দোয়া করবে, চাবে, এমনকি চিঠি লেখে। শিয়াদের অনুকরণে বাংলাদেশি মুসলিমরা চিঠি লেখা পর্যন্ত এইটা ঢুকায় দেয় কবরের ওই জায়গা দিয়ে। মেয়ের বিয়া হইতেছে না, আমার মেয়ের, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের জন্য বিয়া হয় আর কি, ঢুকাই দিল। এইগুলা আপনার ইমান নষ্ট হয়ে যাবে, তাই না? দোয়া, দোয়া হচ্ছে প্রার্থনা, যেটা বললাম, দোয়া বলতে প্রার্থনা। আপনার জন্য আমি দোয়া করছি সেটা না আর কি, আমি আর কারোর কাছে চাইতেছি। এখানে একটা ক্লাসিক এক্সাম্পল আমি বলি সাধারণত, এই এক লোক একবার, আমি নিজে পড়ছি ওইটা, হামবুর্গে কোন একটা ইসে আপনার গাড়ি চালাইতে গিয়া সে ভুল করে একটা উল্টা দিক থেকে একটা ওয়ান ওয়ে রোডের উপর উঠে গেছে। সাই সাই করে গাড়ি আসতেছে, নিশ্চিত মৃত্যু। সে নাকি তখন চোখ বন্ধ করে তার বাবারে, আট্রসির বাবারে বলছে যে বাবা আমার তো শেষ, বাঁচান। তারপরে দেখে কোনখান দিয়ে কি হইয়া গেল, সে মানে সেফ হয়ে গেছে ওইখান থেকে। এই যে জিনিসটা, এটা হচ্ছে সেই শিরক আর কি, প্রার্থনার শিরক। বাংলাদেশে হুজুররা আছে, ডিম পড়া দেয়, সায়দাবাদী ডিমের উপরে পড়ে দেয়, আপনি খাইলে বাচ্চা হবে। আছে, অনেক আছে, অনেক আছে, এরকম কত আছে। তারপরে যাই হোক, এইরকম প্রার্থনায় শিরক আর কি। আমরা ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন বলি, আমরা এই কথাটাই বলি যে আমরা আরো কিছু চাই না। ইট ডাজন্ট মিন দ্যাট আমি আপনার পানি দেন তো আগায়, এটা না। চাওয়া বলতে যে জিনিসগুলা আমরা আল্লাহর কাছে চাই, যে জিনিসগুলো শুধু আল্লাহ দিতে পারেন, সেই জিনিসগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া। এই পানি চাওয়া না, এক গ্লাস পানি খাওয়া না, আমার এটা না। তো সেটা আমরা মনে রাখবো এখানে দলিল হিসাবে আপনার। তো তার আগে একটু কথা বলার আছে শিরকের, প্রার্থনায় শিরকে যাওয়ার আগে জেনারেল শিরকের উপর একটা কথা বলার আছে। সেটা হচ্ছে যে কোরআনের দুইটা আয়াত জাস্ট একটু মাথায় রাখার চেষ্টা করবেন যখন বা পরে গিয়ে দেখেন। সূরা নিসার 48, সূরা মায়েদার 72 নম্বর আয়াত। এই দুইটা আয়াতের মিলিত সারমর্ম হচ্ছে যে তওবা না করে শিরকের উপর মারা যাবে, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, তার চেয়ে ছোট গুনাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন। এটা হচ্ছে সামারি দুটা আয়াতের। আমি আর আয়াতগুলো পড়লাম না, বলে দিলাম। তারপরে এই যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে দোয়া হচ্ছে ইবাদতের এসেন্স। আমরা যে ইবাদত করি তার পেছনে কিন্তু আমাদের এই থাকে যে কার ইবাদত করি, যাকে চাইলে উনি দিতে পারেন আমাদের। এই জন্য দোয়া বা প্রার্থনাকে বলা হয় ইবাদতের এসেন্স। একটা লেবুর এসেন্স কি, লেবুর রস, রসের জন্য আমরা লেবু কিনি। সেম হচ্ছে এখানে, যে আমরা যে ইবাদত করি তার পেছনে কিন্তু একটা জিনিস হচ্ছে যে চাওয়া। এখানে দেখবেন অনেক সুফি আউল বাউল ফাউল আছে, তারা বলে আমরা আল্লাহর কাছে কিছু চাই না, আমরা খালি আল্লাহকে ভালোবাসি। চূড়ান্ত একটা মানে অভদ্রতা এবং অবাধ্যতা এবং অধ্যত্ত আমি বলবো। মানে তার মানে আমি কারো মুখাপেক্ষি না আর কি। মানে আল্লাহ এক ধরনের ডিনায়াল আল্লাহকে। কোন মানুষ যদি বলে আমার আল্লাহর কাছে যাওয়ার কিছু নাই, আমি সেলফ সাফিসিয়েন্ট, এই ব্যাপারটা তাই, আমি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসা আল্লাহ বলেন নাই আপনাকে। বরং উল্টা বলছেন যে আমাকে আল্লাহ আমার কাছে চাও, আমি আনসার করব। অথবা যদি মানে না চাইতেন তাহলে আল্লাহ তো যেটা আজকে এটাকে আপনি অস্বীকার করলেন। ইয়াকা নাবুদু ইয়াকা, আমরা কি বলছি, কেবল তোমার কাছে চাই। অফকোর্স আমি চাই, জুতার ফিতার থেকে নিয়ে সুন্দরী বউ সবকিছু চাই আমি আল্লাহর কাছে, তাই না? তো অফকোর্স চাই আমরা, এটা মনে রাখবেন যে এই এই এটা কিন্তু এক ধরনের উদ্ধত্ত। কেউ যদি বলে যে আমি কিছু চাই না, আমি ভালোবাসি আল্লাহরে, আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহ আমার ভালোবাসে, বাস শেষ। এগুলো হলো মানে আউল ফাউল বাউল মার্কা কথাবার্তা, দলিলবিহীন কথাবার্তা। যাই হোক, এরপরে আপনার এটা মোটামুটি এরকমই, দে মাস্ট বি রিজার্ভড সোললি ফর আল্লাহ। 1 মাইক্রন ইবাদতের 1 মাইক্রন আল্লাহ কারো বেলা টলারেট করেন না। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত আমরা করি না, তার কাছে আমরা কিছু চাই না, উনি আমাদের কিছু দিতে পারেন না। কখন ওনার ব্যাপার আছে, যখন আল্লাহ তাকে পারমিশন দেবেন, পরে আসবে, অন্য প্রসঙ্গে আসবে। তাহলে আমরা এইভাবে কিছু চাই না। আর পীর ফকিরের তো প্রশ্নই ওঠে না এখন। এটা শুধু, এবং ইবাদতের ব্যাপারটা একটু বলি, যে ইবাদতের ব্যাপারটা পার্টিকুলারলি ধরেন আমি বলি রব আল্লাহর একটা নাম না, আর রব এটা মানে কি প্রতিপালক। লিমিটেড স্কেলে ডিমিনিটিভ সেন্সে আব্বা আম্মা কিন্তু আমাদের প্রতিপালক, প্রতিপালন করছেন না আমাদের। আমরা বলি রব্বির হামমা কামা রব্বায়ানি সাগীরা, বলি না, প্রতিপালন করেন। ওই প্রতিপালন এই প্রার্থনা এক না, এই সিফাতটা আল্লাহই দিয়ে দিয়েছেন বাপ মার ভিতরে, যে তার মায়া লাগবে তারা প্রতিপালন করবে। হ্যাঁ, ডিমিনিটিভ আছে এটা না। ইবাদতের ব্যাপারে কিন্তু এরকম নাই যে 1 মাইক্রন আর কার সাথে নিসবত করা যাবে না, শুধুমাত্র আল্লাহর। ইবাদত কবুলের 2টা শর্ত জানেন আপনারা হয়তো।
প্রথমটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আরেকটা কি, রাসূলের দেখানো পদ্ধতিতে হইতে হবে। সেটা পদ্ধতিটা উনি দেখাই দিয়েছেন যেটা। কিন্তু আমাদের দেশে বহু মানুষ বলে ফরজ তো আল্লাহর লিগা পড়ি, সুন্নত রসুলের লিগা পড়ি আর কি। নাউজুবিল্লাহ। সুন্নত মোটেই রসুলের জন্য পড়ি না, রসুল পড়ছেন দিকে আমরা এটা পড়ি, মানে এক্সট্রা। এটা আল্লাহর মানে মাস্ট যেগুলো, অব্লিগেটরি যেগুলো, তার বাইরে এক্সট্রা রসুল পড়ছেন সেই দেখা দেখি আমরা পড়ি। কেন? এগুলোর ভিতরে রিওয়ার্ড আছে। আপনি জানেন রিওয়ার্ডের ব্যাপারে আমরা আগে বলছি যে সোয়াব যেটাকে বলি, রিওয়ার্ড যেটাকে বলি, আল্লাহর কাছাকাছি হওয়ার ব্যাপার যেটাকে বলি, আল্লাহ খুশি হবেন বলে যেসব কথা বলি আমরা, সেগুলা 5টা সোর্সের একটা থাকতেই হবে, দলিল ছাড়া করা যাবে না এটা। হ্যাঁ, আপনি এই যে যশনে জুলুসে আপনার 40, আপনার 4 দিন, আপনার মিলাদ, এগুলো সব দলিল ছাড়া, কোনো দলিল নেই। দলিল থাকতে হবে কোথায়? দলিলেরও জায়গা আছে, 5টা জায়গায় থাকতে হবে, 5টা জায়গার একটাই থাকতে হবে। প্রথমটা হচ্ছে কি, আল্লাহ বলছেন করতে, অর্ডার করছেন। 2 নাম্বার হচ্ছে রসুল অর্ডার করছেন। 3 নাম্বার হচ্ছে রসুল অর্ডার করেন নাই কিন্তু নিজে করছেন। 4 নাম্বার হচ্ছে নিজেও করেন নাই কিন্তু তার সামনে যখন করা হয়েছে চুপ করেছিলেন, নীরবে অনুমোদন দিচ্ছেন। 5 নাম্বার হচ্ছে কি, সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। এই এই 5টা সোর্সের বাইরে কোনো সওয়াবের নিয়তে কিছু করা যাবে না, করলেই বেদাত। এই জন্য মিলাদ বেদাত, এই জন্য 40 বেদাত, এই জন্য 4 দিন বেদাত, এই জন্য জশ্নে জুলুসে যাই করতেছেন সব বেদাত আর কি। মনে রাখবেন, এটা মনে রাখার ব্যাপার আছে। আচ্ছা, সেকেন্ড ক্যাটাগরির শিরক হচ্ছে নিয়তের শিরক। পারপাস, ইন্টেনশন এন্ড গোল, উদ্দেশ্য, নিয়ত বা কি পাইতে চান সেটাতে। যেমন ধরেন আমিও আল্লাহর নামে একটা গরু জবাই করতেছি, সাদাকা বা কিছু কাউকে বিতরণ করতেছি। আপনি একটা গরু জবাই করতেছেন কিন্তু খাজা বাবার নামে করতেছেন, বা খাজা বাবার এখানে করতেছেন, ওরসে পাঠাই দিচ্ছেন। আপনারটা শিরক, আমারটা না, তাই না? তাই জিনিসটা একটা কিন্তু দেখতে একই লাগবে, গরু জবাই করা এবং এটাকে ডিস্ট্রিবিউট করার ভিতর তো একটা সেম, কিন্তু আমারটা ঠিক আছে, আপনারটা শিরক। এই ধরনের আরো জিনিস আছে। তবে এটা যাওয়ার আগে উনি বলতেছেন যে সূরা আল আনাম 162-63 নাম্বার আয়াত কোট করতেছেন, বলো, রাসূলকে আল্লাহ বলতেছেন বলতে, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু হচ্ছে কেবল আল্লাহর জন্য। জানেন ফেমাস আয়াত এটা, দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, মানে রব্বুল আলামিন, তার জন্য। হি হ্যাজ নো পার্টনার, তার কোনো নাই, শরীক নাই। অ্যান্ড অফ দিস আই হ্যাভ বিন কমান্ডেড, মানে এটা বলতে আমাকে বা এটা করতে আমাকে আদেশ করা হয়েছে। রসুল বলতেছেন, রসুলকে বলতেছেন আল্লাহ। অ্যান্ড আই এম দ্য ফার্স্ট অফ দ্য মুসলিমস, এবং আমি আত্মসমর্পণকারীদের ভিতরে প্রথম, বা আমি মুসলিমদের ভিতরে প্রথম। রসুলকে বলতেছেন আল্লাহ। তা এটা আমরা পাইলাম যে আমাদের এই সবকিছু আল্লাহর জন্য হইতে হবে শুধু। তারপরে আসতেছে আরেকটা টাইপেরই বলতেছেন এখানে, যে নিয়তের শিরক এবং উদ্দেশ্যের শিরক বললেন না, এটা হাফিজ ইবনুল কাইম বলছেন সূরা হুদের 15-16 নাম্বার আয়াত। সেই প্রসঙ্গে ইবনুল কাইম বলছেন যে এইটাও হচ্ছে এক ধরনের শিরক। সেটা কি? আপনাকে সৃষ্টি করা হয়েছে কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে আপনাকে, জিনকে। তো আপনি যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত সারা দিন সারা জীবন যদি শুধু দুনিয়ার জন্য কাজ করতে থাকেন, তাহলে বলতেছেন যে এইটাও একটা শিরক। কারণ আপনাকে যে পারপাসেই করা হয়েছে সেই পারপাসটা আপনি করলেন না, সেই পারপাসটা আপনি রিপ্লেস করে দিলেন দুনিয়া দিয়ে। এই দুনিয়ার লাইফটা আপনার শিরকের পতিত করলো আপনাকে, এটাও একটা টাইপের শিরক। এই যে নিয়তের শিরক বললাম, পারপাসের শিরক বললাম, হ্যাঁ, গোলের জন্য শিরক বললাম, সেটা কে বলতেছেন? হাফিজ ইবনুল কাইম বলছেন সূরা হুদের 15-16 নম্বর আয়াত। আমি পড়ি একটু। বলতেছেন যে কেউ যে এই দুনিয়ার চাকচিক্য কামনা করে, টু দেম উই শ্যাল পে ইন ফুল the wages of their deeds therein, তাদেরকে আমরা যার জন্য স্ট্রাগল করবে, মানে খাটাখাটনি করবে, আমরা তাকে পরিপূর্ণরূপে দিব। দুনিয়ার জন্য স্ট্রাইভ করতেছে, তাকে দুনিয়াতে সব দিব আর কি। and they will have no diminution therein, কিছু কম দিব না, আমরা কমতি দিব না, যেটুকু সে ডিজার্ভ করে সেটুকু দিব। আমরা দেখি কাফেররা অনেক কষ্ট করে না, যে যার জন্য কষ্ট করে সেটা আল্লাহ দিচ্ছে, তাদের জীবনটাই তো এটার পিছনেই যাইতেছে। এলন মাস্ক কথার কথা। They are those of for whom there is nothing in the hereafter but fire, তারা হচ্ছে ওই সমস্ত যাদের জন্য আখিরাতে আগুন ছাড়া কিছু নাই, শুধুমাত্র আগুন। and in vain are the deeds they did, এবং মানে বৃথা তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো বৃথা। ওরা সৎ কাজও করে অনেক, বিল গেটস ফাউন্ডেশন আছে অনেক আফ্রিকান দেশে বা অনেক দেশে, আমার দেশে বোধহয় কি আছে, কিসে দিছে পয়সা টয়সা, কিসে দিছে আমি জানি না, দিছে আর কি। তো
যখন পয়সা চিবায় খাওয়া যায় না, একটা লিমিটের বেশি হলে তখন এসব কাজ করে, ওয়েলফেয়ার কাজ করে, কিন্তু এগুলোর কোনো মিনিং নেই আল্লাহর কাছে। And vain are the deeds they did therein, and of no effect is that which they used to do. কোনো কাজে আসবে না এগুলা। এটা নিয়ে একটা আমরা এই মজলিসে বলছি কিনা আমি জানি না, একজন ইসলামের স্কলার, কিন্তু বাইরের, আমার নাম ভুলে গেছি ওনার, উনি খুব সুন্দর করে বলতেছেন যে মক্কার কাফেররা, মদিনার কাফেররা বা মুশরিকরা, বা মক্কার মুশরিকরাও জিজ্ঞেস করতো যে, সাহাবীদেরকে জিজ্ঞেস করতো যে এটা কি করে হয় যে আমরা ভালো কাজ করব, তোমরা ভালো কাজ করবা, আমাদের ভালো কাজের কোনো মিনিং নেই, তোমাদেরটার মিনিং থাকবে মিজানে, ওজনে, এটা কেমন কথা? তো এটা উনি খুব সুন্দর করে এক্সপ্লেন করছে, বলছিলাম বোধহয় আপনাদের এখানে, মনে হয় বলছিলাম আগে, যে উনি বলতেছেন যে আমাদের ওয়েট, আমাদের ওজন এখানে যদি 60 কেজি হয়, তাহলে আমরা চাঁদে গেলে 10 কেজি হবে। কেজি ওয়েট, নট কেজি মানে মাস না, ওজন, ওয়েট যেটা, ফোর্স যেটা আর কি। আমরা লাইট ফিল করবো, মহাশূন্যে কি জিরো, আমার ঠ্যাংটা উপরে দিয়ে মাথাটা নিচে দিয়ে করলে কোনো সমস্যা নেই। কারণটা কি? কারণটা হচ্ছে যে জি ফ্যাক্টর, আমরা জানি এম মাস জি, জি যত তার উপরে এম জি কত হবে এটা ডিপেন্ড করে, জি জিরো হলে এম জিরো। তো বলতেছেন যে এই এখানে যেরকম জি দিয়ে গুণ করতে হয়, ওইখানে মিজানের উপরে ওটা হবে ইমান দিয়ে গুণ করা, ইমানের ফ্যাক্টর আর কি। এখন ইমান যার জিরো তার পুরাটার ওয়েট জিরো, আর ইমান যার ফুল তার পুরাটার ওয়েট সে পাবে। ওই স্কলার বলতেছে, খুব সুন্দর লাগছে আমার কাছে ওনার ইটা, মানে সিমিলিটা যেটা উনি বলছেন। আচ্ছা, তারপর বলতেছেন যে এই আয়াতগুলোর পরে এই লেখক বলতে, আমি কিন্তু আপনাকে জাস্ট হাইলাইটেড অংশ থেকে চেষ্টা করতেছি একটু একটু পড়তে, পুরাটা পড়ি না আমি, মানে হাইলাইটেড অংশ থেকে একটু পড়লাম, সবকিছু তাও পড়ি না, আমি এতবার করছি যে আমার তো মুখস্থ হয়ে গেছে। তো মোটামুটি ভাবে একটু যেটুক না বললে নয় সেটুক বলি আর কি। আগে এক সময় আমরা এইটা দিয়ে হালাকা শুরু করতাম, কোন আপনাদের সাথে ধারাবাহিক হালাকা এইটা দিয়ে শুরু করতাম, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে এইটাও একটু একটু পরের দিকের জিনিস। তার আগে আল্লাহ আছেন কিনা এটাই বিশ্বাস করে কিনা এটা আগে কনফার্ম করা দরকার, কারণ আজ আল্লাহ বিশ্বাস করে না তারা এগুলো এতগুলো লাভ নেই, তাই না? এই জন্য আমরা এখন কি করি, আল্লাহ কি সত্যি আছেন এটা দিয়ে শুরু করি আমরা এখন, নতুন কোথাও আপনাদের শুরু করছি না, হ্যাঁ এটা দিয়ে শুরু করি এখন। তো তো বলতেছেন দিস ইজ when one's entire life and purpose has no relation to Allah whatsoever. আল্লাহর সাথে যার লাইফের ইন্টেনশন, এন্টায়ার লাইফের পারপাস, এন্টায়ার লাইফ এবং পারপাস, জীবন এবং জীবনের পারপাস, উদ্দেশ্য আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। ফ্রম দ্য টাইম হি গেটস আপ ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে, টু দ্য টাইম হি গোজ টু বেড এট নাইট, রাতে যখন ঘুমাইতে যায়, হিজ সোল পারপাস, গোল অ্যান্ড রিজন ফর বিং, তার বেঁচে থাকার সোল পারপাস হচ্ছে এবং রিজন কারণ হচ্ছে বিং ইজ নট টু প্লিজ আল্লাহ বাট সিম্পলি ফর দ্য সেক অফ দিস ওয়ার্ল্ড। বহু মানুষ আছে না আমাদের ভিতরে, বহু মানুষ আছে না, এই যে যারা এখন হাজার হাজার কোটি নিয়ে জেলের ভিতর পৌঁছতেছে, কি করছে? আজকে একটা দেখলাম বেনজিরের ইনভেন্টরি দেখলাম, আমি তো মাথাটা খারাপ হয়ে গেছে দেখে, জাস্ট খালি বাড়ির ইনভেন্টরি দেখলাম আর টাকার ইনভেন্টরি তো আমি জানি না, এটা তো আল্লাহ জানেন, মানে টাকার ইনভেন্টরি তো জানেন সব নিয়ে গেছে বা কি করছে, যাই হোক। এরপরে বলতেছেন গেল দুইটা গেল, একটা প্রথমটা বললাম প্রার্থনায় শিরক, দ্বিতীয়টা বললাম নিয়তে, উদ্দেশ্যে ইত্যাদি। 3 নাম্বারটা হচ্ছে আনুগত্যের শিরক। বহু মানুষের আনুগত্য অন্য একজন মানুষের প্রতি আল্লাহর চেয়ে বেশি। ধরেন যারা একজনের কথা একজনের মেরে ফেলতেছে গিয়া, তার আনুগত্য কোথায়? সে কি আল্লাহর কথা চিন্তা করতেছে? তাই না? একটা মানুষকে মেরে ফেলতেছে, একটা কেন, ওই 2-3 দিন আগে দেখলাম 1000 কত মানুষকে নাকি নিজে গুলি করে মারছে কোন একজন, 1030, এবং ওই রক্ত আর মগজ যখন তার হাতে এসে লাগে গরম লাগতো, তার নাকি খুব একটা আলাদা প্লেজার হইতো আর কি। এর আনুগত্য কোথায় যে তারা অর্ডার করছে তার কাছে, তাই না? আল্লাহর কাছে তো তার আনুগত্য নাই। এখানে সূরা তওবার 31 নম্বর আয়াত কোট করতেছেন যে তারা বলতে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলতেছেন আল্লাহ। এটা ফেমাস আয়াত, অনেক অনেক আপনার খুতবায় 22-এ আসে, সূরা তওবার 31 নম্বর আয়াত। দে টুক দেয়ার রাব্বাইস এন্ড দেয়ার মঙ্কস, রাব্বি মানে ওই ইহুদি যারা, এবং মঙ্কস মানে ওই সন্ন্যাসীদের, খ্রিস্টানদের বেলায় আর কি, টু বি দেয়ার লর্ডস বিসাইডস আল্লাহ, আল্লাহ ছাড়াও তাদেরকে রব হিসাবে গ্রহণ করছে। এই আয়াতটা যখন নাজিল হওয়ার পরে একজন সাহাবী আদি বিন হাতিম, উনি আসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ধর্মান্তরিত হইতো, উনি খ্রিস্টান ছিলেন। তো উনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করবো, বাট আমি এই আয়াতটা বুঝিনি, আল্লাহ এটা কি বললেন? আমরা তো তাদেরকে মানে
তাদের উপাসনা করি না, তাদেরকে পূজা করি না, তখন আল্লাহ রসুল বললেন যে তারা যদি কোনো হারামকে হালাল করে দেয়, তোমরা এটা নাও না? যে হ্যাঁ, তা তো নেই। আবার বললেন যে কোনো হালালকে যদি হারাম করে তোমরা নাও না? হ্যাঁ, তা তো নেই। এটাই হলো রব বানানো। রব বানানো বলতে এটাই বোঝায়। আমাদের সমাজে আছে না, আপনি কি শুনতেছেন আমারে বলেন, সুদ হালাল, আমি দেখাই দিব, এই হুজুরের কাছে গেলে বলবেন সুদ হালাল। টেলিভিশন হালাল, ওই হুজুরের কাছে যান, একটু 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 গান গাওয়া যাবে, একটু নাচ থাম করা যাবে, গান গাওয়া যাবে, একটু মিউজিক দিলে কিছু হয় না, বলেন ওই হুজুরের কাছে যান। আমাদের সমাজে কিন্তু অনেক আছে এই জিনিস। ওই সময় ছিল শুধু তা না, এখনো আছে কিন্তু। এটা হচ্ছে আনুগত্যের শিরক। আপনার আনুগত্য আল্লাহর চেয়ে বেশি আরেকজনের প্রতি হয়ে গেল। এটা শুধু যে এই এই রব্বি বিশপ তা না, পলিটিক্যাল লিডার্স বা এটা এখানে বলতেছেন one must be very careful with respect to this type of shirk as one may fall into it under many guises. অনেক অনেক ছদ্মবেশে আপনি এটার ভিতর পড়ে যেতে পারেন। If anyone believes that his imam or shaykh has the right to declare permissible what Allah has forbidden, আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ইমাম বা আপনার শায়েখ যদি আল্লাহ যেটা নিষেধ করছেন ওইটাকে যদি বলে দেয় যে ঠিক আছে, তাহলে আছে না, বাংলাদেশে অনেক আছে, কিন্তু অনেক ফিল্ডে পাবেন আপনি এটা। তো বলতেছেন এটা, অর ভাইস ভার্সা, অথবা একটা হালাল জিনিসকে হারাম করে দেয়। অনেক সময় হালাল জিনিসকে হারাম করেছে, ধরেন একাধিক বিয়া করা। বহু মানুষ আছে ইসলামপন্থী মানুষ, তার মাথায় বাজ ভাঙে, মানে আকাশ ভাঙে পড়বে যদি শুনে যে আপনার একটা ইয়াং ছেলে আর একটা বিয়া করছে, ধরেন কথা, একটা করছে আর একটা করছে, মানে অলমোস্ট হারাম বানায় ফেলছে আর কি, বা ভাবটা দেখাবে যে হারাম এরকম। বা এটা না হোক, এরকম আরো জিনিস আছে, যেমন ধরেন এখন একটা পায়তারা চলতেছে, কোরবানিটারে কি করে ই করা যায়, মানে অপ্রয়োজনীয় মনে করানো যায়, চলতেছে না? একদম অর্গানাইজ এটাই চলতেছে। একটা কালা রঙের বই, আমি ভুলে গেছি, খ্রিস্টানদের লেখা বই কিন্তু বাংলায়। ওইখানে তারা বলছে যে কিরকম ক্রুয়েলিটি, কিরকম পশু হত্যা করতেছে, এগুলো দেখে দেখে, রক্ত দেখে দেখে পোলাপানে জঙ্গি হয়, মানে রক্তের প্রতি আর ই থাকে না, রক্ত দেখা যেটা খারাপ লাগে এটা থাকে না, বরং রক্ত দেখতে ভালোই লাগে, এরকম আর কি ভাবটা করছে। তো আস্তে আস্তে পায়তারা চলতেছে কিন্তু, যে আচ্ছা আমরা এটা সাদাকা দিয়ে দিলে পারি, ভালো ভালো মুসলমানরা বলে এটা, এই পয়সাটা এই গরু হত্যা না করে এটা সাদাকা দিয়ে দিলে পারি, মানুষ খাইলো বা ই করলো। হ্যাঁ, হ্যাঁ, গাজায় দিয়ে দেন বা অন্য, গাজায় দেওয়ার এটা কি এক নাকি? এটা একটা একটা ফরশেপ, হ্যাঁ, একটা ইবাদতের কাজ এটা। এটা এটা কিছু দিয়ে রিপ্লেস হয় না, এবং এটার পিছনে অনেক ব্যাপার আছে। তো যাই হোক, আপনার ইভেন হজ উমরা যখন আপনি ইসের বাইরে করতেছেন, এক ফরজ হজের বেশি করতেছেন, কখনো কখনো মনে আসতে পারে যে এই পয়সাটা আমি অন্য জায়গায় ডাইভার্ট করতে পারি, কিন্তু তাই বলে আপনি কেউ করতে যাচ্ছে তাকে সমালোচনা করতে পারেন, কারণ সে একটা ফরশিপ, এটা এই জন্য করতে পারেন। আমার মনে এই ধারণা ছিল আগে। আমি তো আল্লাহ নিছেন 38 বছর বয়সে 1994 হজ করছি প্রথম, কিন্তু এটা আমি তো কিছু জানতাম না। আমি হজ করছি কেন? আমার টাকা ছিল, জাহাজ চাকরি করতাম, টাকা ছিল। আমি জানছি যে হজের শর্ত হচ্ছে শরীর ভালো থাকলে আর টাকা থাকলে যাওয়া আসার পয়সা। আমি আর আমার ওয়াইফ চলে গেছি। তো গিয়া কিন্তু আমাদের মনটা কিছু জানি না, বুঝছেন না, ওই হুজুর একটা লাগাই দিছে, নিয়ে গেছে ওমরা করতে, সেই হুজুরেই কিছু জানে না, এখন বুঝি সে আমারে আবার করাইছে আর কি। যাই হোক, ওই সিলেটি হুজুর একটা আর কি। যাই হোক, তো আমি, আমার ওয়াইফের খুব ই ছিল যে আমাদের কি হয়েছে না হয়েছে আরেকবার, তা আমি একাধিকবার যাব না হজে। তারপরে আমি একটা হাদিস পাইলাম যেখানে বলতেছেন যে 5 বছর হয়ে গেছে যে একবার গেছে আর গেল না, সে অনেক কিছু মিস করলো। তখন আমি বললাম না, তাহলে তো এটা অন্যরকম। 11 সালে আবার গেছি আমি আমার ওয়াইফ নিয়ে। আর ওমরা তো মানে চায়া হোক না চায়া হোক, মানে আল্লাহ নিছেন বেশ কয়েকবার। তো এটা আর কি ব্যাপার, যে অ্যাক্ট অফ ওয়ারশিপের সাথে আপনি ওইগুলোকে ইকুয়েট, আপনার মানবিক, এগুলো হিউম্যানিজম থেকে আসে, সেকুলার হিউম্যানিজমের ধারণা আর কি, যে এটারে না কেটটা গরুটারে, গরুও বাঁচলো, টাকাটা দিয়ে দিলেন সাদাকা, আপনার ইবাদত মানে সব হইলো বা এই হইলো। আচ্ছা, এরপরে আপনার 4 নাম্বারটা হচ্ছে ভালোবাসার শিরক। এটাও খুব কমন। এখানে আয়াত হিসাবে, মানে প্রত্যেকটা যে দলিল দিয়েছেন, তো এখানে সূরা বাকারা 165 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে মানুষের ভিতরে এমন আছে যারা যারা মানে আল্লাহ ছাড়াও অন্যকে আল্লাহর রাইভেল হিসাবে গ্রহণ করে, অর্থাৎ ইবাদতের জন্য গ্রহণ করে, বাইশের জন্য গ্রহণ করে, আল্লাহ ছাড়াও শিরক। দে লাভ দেম অ্যাজ দে লাভ আল্লাহ, এটা হচ্ছে মেন কথা। তারা তাদেরকে ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসে। আমি নিজে দেখছি, তাহেরুল কাদরি আছেন একজন, একদম সেজদা করলো তারে, বাংলাদেশে আছে, আমি দেখছি সেজদা করতেছে মহিলা, দেখছেন না? ভিডিও পাবেন, একদম জাস্ট এরকম সেজদা আর কি। হ্যাঁ, মানে কি কি জানি আছে, নাম জানি না, মানে ই করে এরই বোধহয় একটা মুরিদ
কিভাবে আমার কাছে আসছিল শান্তিনগর মসজিদে, বুঝছেন, কিভাবে আসছে আমি জানি না, তার বইটা নিয়ে আসছে আমার কাছে। তারপরে সে যখন টের পাইছে আমি তো এই লাইনের, সে গিয়ে আমার এগেনস্টে মানে এই ডেঞ্জারাস লোক কি কি সব করে দিছে, বুঝছেন না। সে কেমনে সে মনে করলো আমি তার লাইনের লোক বা সে আসতে পারে, এটা আমি জানি না। মসজিদ সিদ্দিকে, মসজিদ সিদ্দিক তো এই মসজিদ। আইসা টের পাইছে সে যে জায়গাটা তো অন্যরকম, যা নিয়ে আসছিল সেটা দিছে আমার, তার কি একটা বই নাকি একটা। তারপরে ওইখানে গিয়ে আমার এক লোক একদিন ফরওয়ার্ড করছে যে এই লোকের কথা শোনা যাবে না, মানে গোমরাহ এই লোক। কেন? ওই পীরের মুরিদ আর কি, তার ওই সেন্সে ওইটা আসছে। যাই হোক, এখানে দেখেন এটা ভালোবাসা শিখে আমরা সব বুঝি না। অনেক সময় কিন্তু আমাদের বউ, আমাদের বাচ্চা, এদের প্রতি আমাদের কিন্তু এতই ভালোবাসা থাকে যে আমরা আল্লাহর লাইন ক্রস করি, আমরা করি। বউয়ের জন্য আমরা একটা খারাপ কাজ করি না, করি। ঘুষ খাই। বউয়ে কইছে যে তুমি কি হইলা, তোমার বন্ধুরা তো সব এস্টাবলিশ, তুমি কি করলা জীবনে? তারপরে গিয়ে আমি ঘুষের রেট বাড়াই দিলাম, করে মানুষ। ফজরের সময়, শীতের দিনের ফজরে উঠতে চাইতেছেন, বউরা কি ঠান্ডার ভিতরে কি যাবে, শুয়ে থাকো। বউয়ের ওয়ার্কটা তখন আল্লাহর চেয়ে বেশি হয়ে যায়। ট্রু, অনেক মানুষ করে এটা। এর ভিতর সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে আপনার নিজের হাওয়ার ভালোবাসা, আপনার আপনার নফসের প্রতি আপনার যে ভালোবাসা, আপনার নফস যা বলে আপনি সেটাই করেন, নফসকে স্যাটিসফাইড করেন সবসময়, আল্লাহর কথা কেয়ার করেন না আপনি। এটার কথা আল্লাহ বলছেন সূরা ফুরকানের 25 নম্বর সূরা 43 নম্বর আয়াত, আবার সূরা জাসিয়া 45 নম্বর সূরা, খুব সম্ভব 23 নম্বর আয়াত, আমি শিওর না, বাট দুইটা একই রকম আয়াত, একই আয়াত দুইটাই। তুমি কি তাদের দেখেছো যারা নিজের হাওয়াকে, কামনা বাসনাকে ইলা বানায় নিছে? আল্লাহ বলছেন এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস শ্রেণীর ভালোবাসার শিরক, থাকে নিজের প্রতি ভালোবাসা। আপনার নিজের যে নফস ইনস্টিংক্ট, ভাল লাগা খারাপ লাগা, সেটা আপনার কাছে প্রাধান্য পাইল। আচ্ছা, যাই হোক, এখানে প্রথম কথা হচ্ছে যে আল্লাহকে, আমাদের আমাদের ইমানের দাবি হচ্ছে আল্লাহকে আমরা সবকিছুর চেয়ে এবং সবার চেয়ে বেশি ভালোবাসো। দুইটা কথা বললাম। সবকিছু বলতে জিনিসপত্র, হ্যাঁ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সবকিছু। অনেক মানুষ কিন্তু নিজের সন্তানের চেয়ে সম্পদকে বেশি ভালোবাসে। দুইটার ভিতরে যদি চয়েস আছে যে কোনটা, সে হয়তো সন্তান ভুলে যাবে কিন্তু সম্পদটা রাখতে চাবে। অনেক মানুষ আছে এরকম। আচ্ছা, এই জন্য সবকিছু বলছেন, আর সবাই কথা বলছেন কি, যে সম্পর্ক গুলা বললাম, মানুষের ভিতরে সম্পর্ক আছে না, সেইগুলা যেন করে। Whenever one loves anything or anyone more than he loves Allah, he has left the fold of Islam. সে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। যদি কেউ কোনো কিছুকে বা কাউকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে। তো উনি বলতেছেন, যদি আমেরিকান মানে কনভার্টেড মুসলিম, তো উনি বলতেছেন যে আমি এরকম বলতে শুনছি মানুষকে, আই এম অ্যান আমেরিকান ফার্স্ট অ্যান্ড এ মুসলিম সেকেন্ড। এই কথা যে বলবে সে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে অলরেডি, তাই না? প্রথমে আমি আমেরিকান। বাংলাদেশের একজন পলিটিক্যাল লিডার, ইসলামপন্থী লিডার কিন্তু মুখ ফসকা এই কথাটা বলে ফেলছেন কয়দিন আগে, যে আমি প্রথমে মানুষ, তারপরে বাংলাদেশি, তারপরে মুসলমান। আল্লাহ তাকে হেফাজত করুন। উনি হয়তো বোঝেন নাই। অনেক সময় মানুষের একটা, আচ্ছা, এই যে টকশো ফকশো গুলো হয়, এগুলো আপনার অনেক সময় আপনার পুশ করে বা মুখ দিয়ে ওই কথা বাইর করেছে। মঞ্জুরুলের একদিন নিয়ে ডিবিসিতে করলো না, একদম ইসে ফালাই দিল, ইন্টারফেথ ডায়ালগ কি একটা নিয়ে, উনি বলেন না এই কথা, ওনার মুখ দিয়ে কথা বলা মানে বাইর করে ফেললো অলমোস্ট আর কি, বা ওইটাকে ওইভাবে ইন্টারপ্রেট করলো সবাই, ওনার এমনি গালিগালাজ করলো মানুষ কিছুজন। উনি তো বলেন নাই কখন, আমি জানি ওনার মঞ্জুরুলকে খুব ভালো করে চিনি, বহু বছর ধরে চিনি, কিন্তু ওই লাইনে আর কি, মানে এরা আপনাকে ওই লাইনে করতে পুশ করতে, আমাদের যাওয়াই উচিত না। প্রথম কথা, আমি মঞ্জু ভাই সম্বন্ধে যেটা বলছি তখন, যে ওনার যাওয়াই উচিত হয় না। ডিবিসিতে গিয়ে ওই নবনীতা নাকি ওইগুলো আছে না, ছিল নবনীতা চৌধুরী, ওগুলোর সামনে আরেকটা কে ছিল, এটা নবনীতা অন্য কেউ ছিল একটা, আর আরেকটা হিন্দুরা ডাকছে, একটা খ্রিস্টানরা ডাকছে বোধ হয়, মানে ইন্টারফেথ ডায়ালগ নিয়ে কথাবার্তা। হ্যাঁ, রূপা ফারজানা, ওইটা তো 71, ওইটা না, যেটা ডিবিসিতে ছিল আমার মনে আছে। তো কি দরকার আমার ওইখানে যাওয়ার? আই ক্যান নট সিট উইথ, মানে আমার এখানে বসারই দরকার নাই। তো যাই হোক, এইগুলা করে আর কি, মানে তো যেটা বলতেছেন যে এই যে ওই ভদ্রলোকের কথা বলতেছে, যিনি বলছেন ওনার জন্য দোয়া করি যে ওনার করে নেন। তারপরে বলতেছে যে অনেক সময় দেখা যায় যে মানুষ একটা জামাতকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে, একটা জামাতকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে, তার দল, তার জামাত, তার গোষ্ঠী, এরা করলে সে কোনো একটা জিনিস সাপোর্ট করবে, কিন্তু আল্লাহর জন্য খুব ভালো একটা কাজ, দিনের জন্য খুব ভালো একটা কাজ অন্য কেউ করতেছে, সেটার বিরোধিতা করবে। তার ভালোবাসাটা তো জামাতের প্রতি বেশি। হ্যাঁ, দল কেন্দ্রিক। এই জন্য তো দল করা নিষেধ ইসলামে। হিজবিয়া যেটা বলি, হিজবিয়া বলি না, একটা কথা, হিজবিয়া, হিজব যেটাকে বলে দল আর কি। আচ্ছা,
এরপরে বলতেছেন যে এই কথাগুলো বলতেছেন যে তারা হ্যাপি না, অন্য কেউ যদি একটা ভালো কাজ করে তাহলে তারা সেটার বিরোধিতা করে। গেল আমাদের এখন তাহলে শিরকের 4টা শ্রেণী আমরা বললাম, আমাদের 12টা পয়েন্টের প্রথম পয়েন্টটা গেল। প্রথম পয়েন্টটা হচ্ছে আপনার বড় শিরক। এখন আমরা সেকেন্ড পয়েন্ট যাব। আপনার এবং আল্লাহর মাঝখানে আপনি যদি কাউকে মধ্যস্থতাকারী মনে করেন, এজেন্সি মনে করেন, এগুলো যারা করে তাদের যুক্তি হলো যে আপনি প্রাইম মিনিস্টারের কাছে যান না বাংলাদেশের, আপনি সোজাসুজি যেতে পারেন, পারেন না, তো আপনি গিয়া ওই প্রাইভেট সেক্রেটারি বা কারোর কাছে আপনার স্লিপটা দেন, তো সে ওইটা নিয়ে ভিতরে যায়। তারপর ভিতরে যাওয়ার পরে উনি দেখে যদি বলে আচ্ছা দেও, তাহলে দেয়। কোথায় প্রাইম মিনিস্টার, কোথায় আল্লাহ? আপনি সরাসরি আল্লাহর কাছে চলে যাবেন? আপনার তো ধরতে হবে, ওসিলা ধরতে হবে। কোরআনে আল্লাহ ওসিলা তালাশ করার কথা বলছেন, কিন্তু ওসিলা মানে মানুষ তালাশ করতে বলেন না। ওসিলা মানে যে সমস্ত কাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আছে না শর্টকাট, আছে না কিছু? ধরেন আপনি সবে করে রাত্রে ইউটিলাইজ করলেন ঠিক মতো, আপনি কি করলেন? 1000 মাসের চেয়ে বেশি, 1000 মাস ইবাদতের চেয়ে বেশি ইবাদত করতে পারলেন ওই সময়, না তাই না? তো আপনি ওসিলা মানে আল্লাহ এগুলো বলছেন যে যেসব শর্টকাট আল্লাহ দিয়ে দিচ্ছেন, অনেক শর্টকাট দিচ্ছেন না, এই সময় দোয়া কবুল হয়, অমুকের দোয়া কবুল হয়, ট্রাভেলিং এর সময় দোয়া কবুল হয়, বাপের দোয়া কবুল হয়, ভাইয়ের দোয়া কবুল হয়, অসুস্থ মানুষের দোয়া কবুল হয়। আপনি অনেক রকমের জিনিস দিয়ে দিচ্ছেন আল্লাহ, যেগুলা আপনার শর্টকামিং গুলোকে আপনি পূরণ করতে পারেন। হ্যাঁ, আপনার যেগুলা ছুটে যাচ্ছে, যেগুলা আমরা তো সারাদিন এবাদতে বসে থাকি না, আমরা অনেক কিছু করি, কিন্তু আল্লাহ এসব দিয়ে দিচ্ছেন যে স্টিচিং টাইম বলি না আমরা, যে মানে সময় মতো 1 ফুট দিবেন, 9 ফুট বাইচে যাবে, সেরকম আর কি। তো সেগুলার কথা বলছেন ওসিলা বলতে। এখন প্রাইম মিনিস্টার একটা মানুষ, সে তার ওই কিউবিকেলের বাইরে কি আছে জানে না। এই বইটা তারা দেখাইলে, এই মলাট দেখলে ওই পাশে কি আছে এই রং জানে না সে। তার সাথে আল্লাহর কোনো তুলনা নেই। আল্লাহ আপনি আপনি আমরা যে আজকে এখানে হালাকে বসবো, আমাদের সৃষ্টি করা 50,000 বছর আগে লিখে রাখছেন, যে আমরা জানতেন, উনি জানার সেন্সে নলেজে জানতেন, আপনাকে বাধ্য করেন না এখানে আসতে, তাই না? আল্লাহ আমার ভিতরে কি আছে জানেন, আমার ইন্টেনশন কি জানেন, আমি যেটা করবো সেটা জানেন, যেটা করার প্ল্যান করতেছি সেটাও জানেন, তাই না? আমার কাজগুলো তার সৃষ্টি, আমিও তার সৃষ্টি। সুতরাং আল্লাহর সাথে মানুষের তুলনা করে কোনো লাভ নেই। আল্লাহর কোনো ইন্টারমিডিয়েট কোনো ইসের দরকার নাই যে তার মাধ্যমে আপনি তার কাছে যাবেন, সরাসরি যাবেন। স্ট্রেট লাইনের একটা ডেফিনিশন কি? শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, তাই না? সরল পথ, সিরাতুল মুস্তাকিম। আপনার কারো ঘুরিয়া কারোর মাধ্যমে যাইতে হবে এমন কোনো কথা নেই আর কি। এই হলো কথা। তো এটা অনেকে বলে, অনেকে এটা মনে করে। এখানে আর দুইটা কথা আমি বলবো, তার আগে একটা আয়াত দিচ্ছেন, এটা দেখে নেই। বলতেছেন যে and when my slaves ask, আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে, you concerning me, আমার সম্বন্ধে জিজ্ঞেস করে, then answer them, তাদেরকে বলো, I'm indeed near, আমি নিকটেই আছি। I respond to the invocations of the supplicant, যারা দোয়া করে তাদের দোয়া আমি উত্তর দেই, রেসপন্ড করি। when he calls on me, আমাকে যখন ডাকে। তাহলে আমাদের সরাসরি করতে পারি, কারোর মাধ্যমে যাওয়ার কোনো দরকার নেই। এবং আমরা যখন সালাতে থাকি পার্টিকুলারলি, তখন আমরা প্লাগড ইন থাকি আল্লাহর সাথে। বলতে গেলে সরাসরি আল্লাহর কাছে আমরা চাই, সেজদায় চাই, রুকু ইসের পরে চাই, তাশাহুদের পরে চাই, একদম জুতার ফিতার থেকে নিয়ে সুন্দরী বউ বললাম না, এনিথিং এন্ড এভরিথিং আমরা আল্লাহর কাছে চাই। এখানে ছোট্ট দুইটা কথা আছে। কথা হলো যে তাওয়াসসুল বলে একটা কথা আছে, নৈকট্য লাভ করা, ওয়াসিলা। সব ওয়াসিলা কি মানে নিষিদ্ধ তা না। 3টা ওয়াসিলা আছে যেটা জায়েজ। প্রথমটা হচ্ছে আপনার কোনো সৎ কাজের ওয়াসিলা। আপনি কখনো কোনো সৎ কাজ করছেন, আপনি আল্লাহর জন্য করছেন, আপনি মনে করেন যেটা কবুল হয়েছে, আপনি চাইতে পারেন যে আল্লাহ, না প্রথমটা, সরি এটা সেকেন্ডটা। প্রথমটা হচ্ছে আল্লাহর নাম এবং সিফাতের নামে তার কাছে চাওয়া, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আমার মাফ করে দেন, আমি এটা করছি, আপনি দয়ালু, মানে অন্য সিফাত গুলা বলতে পারেন, তাই না? আরো সিফাত আছে না আল্লাহ, সেগুলা বললেন, তো বা সেই নাম দিয়ে চাইতে পারেন। সেকেন্ডটা হচ্ছে আপনার সৎ কাজ। এটা একটা হাদিস আছে, ইসরায়েলিদের গল্প আর কি, যে একটা গুহার ভিতরে আটকায় গেছিল 3 জন, একটা পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়েছিল। তো তারা তাদের নিজস্ব সৎ কাজ স্মরণ করে করে এক একজন বলছিল যে আল্লাহ এটা আমি আপনার জন্য করছিলাম, যদি আপনি কবুল করে থাকেন আজকে আমাকে বাঁচান। তখন এভাবে 3 জনের সৎ কাজের বর্ণনাতে আস্তে আস্তে পাথরটা সরে গেছিল এবং দরজাটা খুলে, মানে গুহার মুখটা খুলে গেছিল। এটা হচ্ছে দলিল। আর 3 নাম্বার হচ্ছে ওয়াসিলা, 2টা ওয়াসিলা বললাম। 3 নাম্বার হচ্ছে নাও এন্ড হিয়ার, এখানে আপনার প্রেজেন্ট, যারা মানে প্রেজেন্ট থাকাটা কেন বলতেছি, টেলিপ্যাথিক না। ওই যে লোকটা বলছিল যে আমি বাবারে বলছি যে বাবা আমি তো, এটা চলবে না, এটা তো শিরক। কিন্তু এখানে কেউ একজন আছে যিনি আপনার খুব ভালো আমল, যিনি কখনোই মিথ্যা বলেন না, তাহাজ্জুদ গুজারি, তাকওয়াবান, তাকে আপনি বললেন যে আপনি আমাদের জন্য দোয়া করেন, এটা জায়েজ আছে। এটার দলিল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার চাচা, তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু ইস্তেসকার নামাজের পরে দোয়া করতে বলছেন।
যে আজকে রসুল নেই, আপনি আমাদের জন্য হাত তোলেন। তো এই জিনিসটা জায়েজ, তিনটা জায়েজ উসিলা বললাম। আর এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাও কিন্তু এখন নেওয়া যাবে না, তাই বুঝছেন তো? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা এটা বলা, এটা কিন্তু শিরক, বা এটা কিন্তু মানে অবৈধ আর কি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন, সুপারিশ করবেন ইনশাআল্লাহ কিয়ামতের দিন। তার দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে উনি তো ওই যে সেজদায় পড়বেন, তারপরে আল্লাহ বলবেন যে তুমি মাথা উঠাও, তুমি বলো তোমার তোমার কি চাও, তুমি চাও তোমার কথা শোনা হবে, মানে তুমি বলো আর কি, বা ওই সুপারিশ করো, তোমার সুপারিশ নেওয়া হবে, তাহলে তার পারমিশন লাগবে। এবং দুই নম্বর হচ্ছে যার ব্যাপারে করবেন তার ব্যাপারে পারমিশন লাগবে। যেমন উনি যে আবু তালেবের ব্যাপারে যদি করেন, এটা তো আর আল্লাহ, আমরা জানি যে এটা 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 নাই, আর এটা স্কোপের বাইরে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ব্যাপারে যদি করেন, এটা স্কোপের বাইরে, কথার কথা। যাদেরকে ডিক্লেয়ার জাহান্নামী জানি না, আমরা অনেককে জানি। তো এই জন্য যার ব্যাপারে করবেন তার ব্যাপারেও পারমিশন লাগবে। এখন আপনি পরীক্ষায় 30 পাইছেন, আমাদের সময়, আপনাদের সময় কত যায় না, আমাদের সময় 33 ছিল পাস মার্ক ম্যাট্রিকে। 30 পাইছেন, 3 আপনার গ্রেস দিতে পারে, কিন্তু আপনি 3 পাইছেন, তখন তো 30 গ্রেস দেওয়া মুশকিল, তাই না? তো এই জন্য যার ব্যাপারে করবেন সুপারিশ, তার ব্যাপারে করবেন কিনা, করতে পারবেন কিনা, সেটা পারমিশন লাগবে। এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার হব। 3 নাম্বারটা, তো 3 নাম্বার পয়েন্ট দুইটা গেল আমাদের। 3 নাম্বার হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। এটা কিন্তু আমাদের অনেকের ভিতরে আছে, অনেক বড় বড় মানুষের ভিতরে আছে। অনেক বড় বড় মানুষ মনে করেন আচ্ছা ও তো খ্রিস্টান, ও ঈসা আলাইহিস সালামের অনুসারী, ওরটা ওর মতো ঠিক আছে, আমারটা আমার মতো ঠিক আছে। অনেক মানুষ কিন্তু লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের এই মিনিং করতে চায়। বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার হাসিনা একদিন করছে, এরশাদ একদিন করছে, আমি শুনছি এই মিনিং, যে তো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, সমস্যা কি? মানে তুমিও ঠিক আছো আমিও ঠিক আছে, ব্যাপারটা তা না। সূরা কাফিরুন হচ্ছে তাকফিরের সূরা, এক্সকমিউনিকেশন। আমি বলছি তোমার সাথে আমার কোনো গিভ এন্ড টেক নাই। এই যে ইন্টারফেট ডায়ালগ ফালক, এটার এগেইনস্টে সবচেয়ে বড় দলিল হলো সূরা কাফিরুন, আমি মনে করি। তোমার সাথে আমার কোনো গিভ এন্ড টেক নাই। আপনি বলেন তো, কোরআনে 6000 সামথিং আয়াত আছে, আয়াত বাদ দেন, আপনি একটা শব্দ যদি একটা খ্রিস্টান কাফের বলে যে এই শব্দটা খালি তুমি কইও না, আর বাকি সব কও, আপনি পারবেন? তাহলে তার আমি কি দিব? ইন্টারফেট ডায়ালগ যে, মানে কি গিভ এন্ড টেক, তো কি দিব আমি? তার দেওয়ার কিছু নাই। এখন সে যদি বাংলাদেশে পয়সা বলে যে আচ্ছা আমার এই চার্চটা তো গভর্নমেন্ট এটাকে দিছে আমাকে জায়গা, আগের থেকে আছে, 100 বছর 200 বছর ধরে আছে, তো এটার ইট টিট ভাঙা পড়তেছে, আমার একটু অনুদান দরকার হয়, এটা হয়তো চিন্তা করা যেতে পারে। কিন্তু সে যদি বলে যে আপনি একটা শব্দ খালি কোরআনের বললেন না, আমাদের কলিয়া লাগে এটা বললে, কোন একটা শব্দ আর কি, মানে ধরেন খ্রিস্টানদেরকে কাফের বলছেন আল্লাহ, এটা আমাদের খুব খারাপ লাগে, এই শব্দটা বললেন না, পারবেন? পারবেন না। তাহলে কোনো গিভ এন্ড টেক নাই, ইন্টারফেট ডায়ালগ কি নিয়ে হবে? এই জিনিসটা আমি বুঝি না। মানে বড় বড় মানুষরা বলে, কিন্তু ইন্টারফেট ডায়ালগের কথা অনেক বড় বড় মানুষ বলে। ইসে তো আপনার আসিফ সিবগাত ভুইয়া মঞ্জুর নিয়ে গেছে ইসে জার্মানিতে। জার্মানিতে ওরা একটা বিল্ডিং বানাইছে, আব্রাহামিক ফেথের বিল্ডিং। ওইখানে ওনার তো একদম মানে ছবি টবি তুললাম, ওনারা তো উনি তো বুঝে নেই যে হোয়াটস মানে গোয়িং অন, বা হয়তো খেয়াল করে না। এটার অনেক মানে বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ এই হয়েছে, মানে কি বলে পাবলিসিটি হয়েছে। তো উনি তো ওটা করতে যান নাই, আমি শিওর উনি ওটা করতে যান, প্রশ্নই ওঠে না ওনার যে লাইন আমি বুঝি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলে এইগুলা ট্র্যাপে পড়াই উচিত না। আবুল কালাম ওনার নাম কি, আবুল কালাম আজাদ তো ওনার নাম, লালদাড়ি মৌলানা। উনি তখন যখন বেশ আগে শাহ আব্দুল হান্নান হিসেব ছিলেন জামাতের থিঙ্ক ট্যাঙ্ক, শাহ আব্দুল হান্নান ছিলেন একজন আতেল জামাতের, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন উনি, নাম করা মানুষ, সেক্রেটারি ছিলেন প্রথম কথা। জামাতের ঠিক ট্যাঙ্ক একদম মানে ভীষণ রিভিয়ার্ড একজনই। আরো বড় বড় মানুষরা সব হঠাৎ করে ইন্টারফেট ডায়ালগ শুরু করলেন আর কি বাংলাদেশে। ওই টিকি আলাদের সাথে বসলেন, আসলে কিছু টিকি আলাদ ওই সবের সাথে বসে এসে কি, আমি তখনও অপোজ করছি। আমি যাকে বলেন তার এগেনস্টে দাঁড়াবো আমি, এবং তার কন্টেস্ট করবো, আমি তার সাথে আমি তর্ক করবো এটা নিয়ে। ইন্টারফেট ডায়ালগ কারে বললাম, কি দিব তাদেরকে? আমি তাদেরকে কি ছাড় দিব বলেন? আজানটা শুনলে আমার নয়েজ পলিউশন হয়, বন্ধ করে দেন, পারবো? তবে কি ছাড় দিব তাদেরকে? আমার ছাড় দেওয়ার কিছু নাই, তো প্লাস মাইনাস করার কিছু নাই। প্লাস মাইনাসের কারবার শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই যেটা বললাম যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাদের একটু চার্চ ভেঙে গেছে, বা আমাদেরকে একটু প্রোটেকশন দেন যাতে আমাদের ঢিল না মারে, আমাদের টিনার চালে কেউ ঢিল না মারে, এটা করতে পারি আমরা। কিন্তু এর বাইরে তো কোনো ইন্টারফেল হওয়ার কিছু নাই। এটা খুব চলতেছে, অ্যাব্রাহামিক ফেথ, অ্যাব্রাহামিক অ্যাকর্ড, এইসব খুব কথাবার্তা চলা যেতেছে। এগুলো হলো তাদের একটা ট্র্যাপ আর কি, বুঝছেন?
ট্র্যাপ যেন আপনাকে করতে পারে। যাই হোক, কাফেরদেরকে কাফের মনে করা। ইহুদি এবং খ্রিস্টানরা প্রথমেই আসতেছে যে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেটা আপনার আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, যেটা বিদায় হজের মাঠে নাজিল হওয়া আয়াত। এই দিনের পরে পৃথিবীতে মাত্র 2টা দিন আছে, দিন আল কুফর, দিন আল ইসলাম। আপনি হয় কাফের নয় মুসলিম, মাঝামাঝি কিছু নাই, গ্রে কিছু নাই, ব্ল্যাক এবং হোয়াইট, তাই না? এখন ইহুদি খ্রিস্টানদেরকে উনি বলতেছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে এসেনশিয়ালি আমাদের কাফের মনে করতে হবে। যদি আমরা মনে করি যে ইহুদিরা ঠিক আছে, তাহলে আমাদের বলতে যে ঈসা আলাইহিস সালাম বাস্টার্ড ছিলেন, তাই কি বলবো আমরা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তাই না? যদি আমরা বলি যে খ্রিস্টানরা ঠিক ছিল, তাহলে বলতে হবে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ছিলেন, আমরা কি সেটা বলবো? নাউজুবিল্লাহ, প্রশ্নই ওঠে না কোনো। তারা অবশ্যই কাফের ছিলেন। মুসলিম উম্মার ভিতরে অনেক বড় মানুষ আছে যারা কাফেরদেরকে কাফের মনে করেন না। একজন হচ্ছেন আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল। আমি আল্লামা বলতে চাই না, ডক্টর ইকবাল বলতে চাই। উনি কেন আল্লামা আমার বুঝে আসে না আর কি। ওনার কথা ওই কি বলে, মসজিদে জুমার খুতবা টুতবা খুব একদম শের টের পড়ে আর কি, ওনার বড় বড় কবিতা পড়ে। উনি হিন্দুদেরকেও কাফের মনে করতেন না। উনি মনে করতেন হিন্দুরা একটা হায়ার গডে বিশ্বাস করে, সুতরাং তাদের কাফের বলা যাবে না। আমি ওনাকে কিছু বলতেছি না, এটা ওনার হিসাব আল্লাহর সাথে। কিন্তু আমি বলতেছি যে অনেক বড় মানুষ এই জিনিসগুলো মিস করেন বা করতে পারেন, আমাদের সাবধান হইতে হবে। কাফেরদেরকে এসেনশিয়ালি আমাদের কাফের মনে করতে হবে। আচ্ছা, গেল। এখানে আপনার আয়াত দিয়েছেন কয়েকটা, আমরা একটা হাদিস পড়ি। যার হাতে আমার প্রাণ তার শপথ। আল্লাহ রাসূলের একটা স্টাইল ছিল এভাবে কথা বলার। No one from this nation, be he Jew or Christian, hears of me. মানে এই জনগণের, মানে এই নেশন বলতে বোঝাচ্ছেন তখন যারা বেঁচে আছে মানুষ, তাদের ভিতরে, মানে মানুষজনের ভিতরে, সে কোন সমস্যা, সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, আমার কথা শুনলো, মানে রাসূলের কথা শুনলো, and then he does not believe in what I have been sent with, আমাকে যা নিয়ে পাঠানো হয়েছে তাতে বিশ্বাস করলো না, আমার কথা শুনলো, তখন থেকে না কিয়ামত পর্যন্ত, except that he will be in the hellfire, সে জাহান্নামে যাবে। অর্থাৎ বুঝে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টান তাদের ধর্মগুলা অ্যাব্রোগেটেড বলেন না একটা কথা, বাতিল। যদি কেউ আল্লাহ রাসূলের কথা শুনে থাকে তাহলে তাকে অবশ্যই তাকে তিনি যা নিয়ে আসছেন তাতে বিশ্বাস করতে হবে, আর তা নাহলে সে জাহান্নামে হবে। এটা একটা দলিল। এছাড়া আপনার আরো অনেক দলিল আছে, যে লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি, সূরা বাইয়িনা, ওইটা একটা দলিল যে ইহুদিরা খ্রিস্টানরাই, আর অন্যদের কথা তো আসেই না এখানে। মোট কথা আমরা যেটা মনে রাখবো যে মুসলিম ছাড়া দুনিয়ার বাকি যারা আছে তারা সব কাফের, এবং তাদেরকে আমাদের কাফের মনে করতে হবে। এবং তার মানে এটা না তাকে মাইরে ফেলবো, কেটে ফেলবো। আমরা এটা তো ওয়ালাল বারাতে পড়ছি যে যারা আমাদের সাথে যুদ্ধ করে না, যারা আমাদেরকে ঘর থেকে বিতাড়িত করে নাই, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেন না। সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত এখানে পড়ছি আমরা, সেটা আমরা মনে রাখবো। এই মোটামুটি গেল। আমাদের শেষ নাকি? শেষ না প্রায়, হ্যাঁ? আচ্ছা, আমরা পরবর্তী পয়েন্টটাতে যাব না, এই জন্য যে পরবর্তী পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং বড় পয়েন্ট। সেটা হচ্ছে যে আল্লাহ রসুল যা নিয়ে আসছিলেন, একটু আমরা শুরু করতে পারি। আল্লাহ রসুল যা নিয়ে আসছিলেন তার চেয়ে সুপিরিয়র কোনো জীবন ব্যবস্থা আছে, অথবা সেটাকে রিপ্লেস করতে পারে কোনো জীবন ব্যবস্থা, মনে করলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে প্রথম খুতবাটা শেষ হয়েছে আমাদের, 3টে জুমার খুতবা বলছি না, সেকেন্ড খুতবার যে শুরুটুকু আমি একটু করি, মানে শুরুটুকু একটু বলে। শুরুতে উনি বলতেছেন যে লিভিং ইসলাম ডাজ নট necessitate that one lives all of it and does not practice any part of it. এটা না, কিন্তু ইসলাম ত্যাগ করা মানে এটা না যে পুরা সবকিছু করে না, সবকিছু ছেড়ে দিয়েছে তা না। হয়তো সবকিছুই করে কিন্তু একটা বিশ্বাসের সমস্যা আছে, এটা বলতেছেন আর কি। Instead, one might still be practicing parts of Islam and calling himself a Muslim, while in reality he has some characteristic, belief or action that has taken him out of the fold of Islam, possibly without his recognition of the fact. না জানতে, অজান্তে হয়তো নাই ইসলামের বাইরে চলে গেছেন। এই জন্য কিন্তু এটা জানাটা আমাদের দরকার, যে কখন আমি অজান্তে চলে গেছি আমি নিজেও জানি না, তাই না? মানে এই ব্যাপারগুলা আমরা হয়তো, আপনাদের বয়স কম, আপনারা হয়তো আল্লাহ
রহম করছেন, সরাসরি ইসলামে আসছেন এবং ইসলামে আসেন। কিন্তু আমরা তো এগুলোর ভিতর দেখেছি। আমি নিজের কথা বলি, আমি যখন বিয়ে করছি প্রথম 22 বছর 3 মাস বয়স আমার ওয়াইফের নিয়ে আমি সিলেটে গেছি বাড়িতে, আমার গ্রামের বাড়ি সিলেট, আমার দেশের বাড়ি। আমি তাকে নিয়ে শাহজালালের মাজারে গেছি, ইয়া বলছে ওর বাড়ি ময়মনসিংহ, ও তো আর সিলেট যায় না কখন। বললাম যে আজকে তোমার সুযোগ, যা চাওয়ার চাই আনো। তা চাওয়ার পরে আবার বলছি যে এই পিছনে হাইটা বাইরে, পিছনটা দেখায় না আর কি, তাই না? এটা শিল্প না, এটা তো শিল্প। আমি তবা করছি, আপনার সাক্ষী আমি তবা করছি। আপনাদের যদি এরকম থাকে তবা করে নিবেন, ছেড়ে আসবেন, বাইরে আসবেন। এটা পড়ার কিন্তু একটা একটা বেনিফিট হচ্ছে ওইটা। এটা হইতে পারে যে আমাদের ভিতর কারো এখনো কিছু রয়ে গেছে, যেগুলো পড়তেছি ওগুলো সেকুলার হিউম্যানিজম বশবর্তী আমরা মনে করি হয়তো যে না, খ্রিস্টান ওর মতো করে ঠিক আছে, আমি আমার মতো ঠিক আছে, ওরে কাফের বলা যাবে না। খুব রুড মনে হয় না? আমি বলি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসলে একদম কাফের, অনেক মানুষের কলজায় লাগবে, তাই না? বাংলাদেশি মানুষের, তাই না? আমি পয়লা বললাম কবিগুরু রবীন্দ্রনাথ, তারপর বললাম কাফের, পিওর কাফের, তাই না? বা আমি বললাম লালন ফকির একজন পিওর কাফের, অনেক মানুষের কলজায় লাগবে। ফরাদ মাজারটা তো পারলে আমার মারিয়ে ফেলবে। ফরাদ মাজার তো সালাফি বাউল ওনাকে বলে সবাই, ওনাকে সালাফি বাউল। ওরে ওইখানে যায়, ওই যে এই 1 বছরে একবার হয় না লালন মেলা না কি হয়, ওইখানে যায়, ওখানে গিয়া এই করে। তো এই এই ব্যাপার আর কি। যাই হোক, তো এরপরে বলতেছেন যে এই এই পয়েন্টটা যেটা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই জন্য যে আমরা বুঝে হোক না বুঝে হোক, বহু মানুষ কিন্তু এই 4 নম্বর পয়েন্টটা যেটা, আমরা আমাদের দেশে সবাই এই যে এত বড় আন্দোলন হয়ে গেল, এখন খোলেন যে খালি খালি গণতন্ত্র 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 শুনতেছেন না, ডেমোক্রেসি ডেমোক্রেসি ডেমোক্রেসি। হ্যাঁ, এই মানুষগুলো তো মুসলিম, নাম তো মুসলিম, সব নামাজও পড়ে, সবই করে। ভয়ঙ্কর অবস্থা না? সে যদি মনে করে যে আজকে আর ওই শরিয়া চলে না, আজকে আর ওইসব চলে না, আজকে ডেমোক্রেসি হচ্ছে দুনিয়ার সবকিছু, সবচেয়ে ই মানে সবচেয়ে মানে কি বলবো সুপিরিয়র জীবন ব্যবস্থা, তো সে তো অলরেডি অলরেডি ফ্রি করছে বা আউট অফ দ্য ফোল্ড অফ ইসলাম। আপনি 5ই অগাস্ট যারা রাস্তায় ছিল, আমি বলি প্রায় 10 লক্ষ মানুষ ছিল, সবাই জোহর আসর মাগরিব বেশা সব নামাজ গেছে। তারা কি কি করতে গেছিল? গণতান্ত্রিক অধিকার করতে গেছিল। ইট ইজ ট্রু যে তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হাসিনার মতো ইসের দানবের হাত থেকে মুক্তি দিচ্ছে, এটা ডিফারেন্ট একটা জিনিস। কিন্তু তারা যেভাবে যা করছে, এটা কি ইসলাম? এটা কি ইসলাম? এটা কি মুসলিমদের কাজ? এটা মুসলিমদের কাজ না, এটা আমাদের কাজ না, সোজা কথা। তো এগুলো বুঝতে হবে যে মানে একটা জিনিস কাজ করে। আমি উদাহরণ দিই যে আওস এবং খাজরাজ, তাদের ভিতরে যুদ্ধ চলতেছিল, মদিনার 2টা ট্রাইব, তারা মারামারি করে সব শেষ হয়ে যেতেছিল। আর ইহুদিরা ওই মারামারিটা লাগাই রাখছিল যে তাইলে ওদের কাছে নত হয়ে থাকবে আর কি। তারা গিয়ে রাসূলুল্লাহকে ডাইকা নিয়ে আসলো যে আপনি আমাদের মুরব্বী হবেন, আমাদের আমরা তো শেষ হয়ে যেতেছি মারামারি করে, আমাদের মুরব্বী হবেন, আমাদের বিচার আচার করে দিবেন, আপনি আমাদের কাছে আসেন। তাদের মারামারি এটা কি খুব ভালো জিনিস ছিল? ছিল না। কিন্তু ওইটার মাধ্যমে আল্লাহ আপনাকে কি দিলেন? ইসলামিক স্টেট দিলেন, তাই না? একইভাবে এটা যে খুব ভালো জিনিস ছিল তা না, কিন্তু যে ফলাফল হয়েছে ওইটাকে আমরা আলহামদুলিল্লাহ বলবো যে বুকের উপর থেকে পাথর সরছে। কিন্তু আমরা তো আসলে সারা দেশ ডেমোক্রেসি পিছিয়ে দৌড়াইতেছে না, সারা দেশ দৌড়াইতেছে, সব খোলাখুলি ভাবে বলতেছে যে আমরা শরীয়ত চাই না, আল্লাহর আইন চাই না। একদম একদম প্রথম শ্রেণীর পলিটিশিয়ানরা বলতেছে, প্রথম শ্রেণীর, বুঝে বলুক না বুঝে বলুক। এখন আমাদের কাজ করার অনেক আছে। মানে আমরা কোথায়, মানে আমি তো 1000 বছরও দেখি না যে এখানে কোনো ইসলামিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আমি দেখি না। আল্লাহ যদি চান কালকে হইতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু আমাদের কাজ করার অনেক আছে না? এরা তো আমাদের ছেলে ভাই, তাই না? এরা তো আমাদেরই ফ্যামিলির তো, এরা তো আর জুপিটার থেকে আসে নাই বা হিন্দু ঘর থেকে বাইর হয় নাই। কিন্তু ওদের বুঝটা দেখেন, ওরা মনে করছে এইটাই সবচেয়ে বড় একটা কর্ম, বা এই ডেমোক্রেসি প্রতিষ্ঠা করাটাই সবকিছু। আজকে যেন আমরা শেষ করে দিই, আগামী দিনে এখান থেকে শুরু করবো যেখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাকে তৌফিক দিয়ে যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের ওযু নাই তারা ওযুটা করে নেন। আমরা এই প্রশ্নগুলো একটু দেখবো এবং আমরা ইনশাআল্লাহ ঈশার সালাত দাঁড়াবো ইনশাআল্লাহ। নফসের তাড়নায় কোনো গুনাহ করতে বাধ্য হয়, বাধ্য কেন হবে? নফসের তাড়নায় বাধ্য হবে কেন? বাধ্য না, সে মনে করতেছে সে বাধ্য, বাধ্য আর কিছু নাই। তবে সে চেষ্টা করে সে গুনাহ থেকে বের হয়ে আসার, এতে সে কি কাফের? না, এতে কাফের হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাফের হবে না। ইউরোপ আমেরিকাতে উচ্চশিক্ষার পাশাপাশি স্থায়ীভাবে বসবাস করা যাবে না, এটা হারাম।
মাযহাব না মানলে উচ্চশিক্ষাও হারাম। শিক্ষার জন্য কি লাগবে? শিক্ষা এমন শিক্ষা যেটা কোনো মুসলিম দেশে নাই, অথচ সেটা মুসলিমদের জন্য খুবই প্রয়োজনীয়। কেবলমাত্র সেই রকম শিক্ষার জন্য আপনি কাফের দেশে যাইতে পারেন, একটা লকব লাগানোর জন্য যে আমি পিএইচডি করছি আর এখানে এসে বেশি পয়সা চাকরি করবেন সেই জন্য না। মাযহাব না মানলে কি ঈমান থাকবে না? কেন থাকবে না ভাই? নাকি মাযহাব মানা ফরজ? মাযহাব মানা ফরজ হলে ইমাম আবু হানিফার জন্ম হলো ৮০ হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 10 বছর, 70 বছর পরে। এই 70 বছর পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিমদের সময় ছিল, তাই না? কারাদের সময়? সাহাবীদের সময়, তাবেঈদের সময়, অথবা তাবেঈদের সময়। এরা তো শ্রেষ্ঠ মুসলিম ছিল, তারা তো সব ফরজ তরক করছে, তাই না? ফরজ তরক করছে, তাই না? তো ঈমান থাকার প্রশ্নই ওঠে না। কোন জায়গায় পাইছেন নাকি কোন হাদিসে কোরআনে ইমাম আবু হানিফার নাম আছে বা শাফির নাম আছে? পাইছেন কোথাও? পান নাই। সুতরাং এটা কোনো ব্যাপার না। জান্নাত ও জাহান্নামের মোট স্তর কয়টি? মৃত্যুর পর কি বারজাকের জীবন শুরু হয়ে যাবে? অবশ্যই শুরু হয়ে যাবে। 8টা স্তর বলে, তাই না? এখানে আমার চেয়ে বেশি জ্ঞান কার আছে? আমি যদি জানি 8টা বলে। এখন 8টা স্তর বলে। মৃত্যুর পর বারজাকের জীবন, হ্যাঁ মৃত্যুর পরে বারজাকের জীবন শুরু হবে। এর জন্য আমার একটা প্রশ্নের উত্তর দেওয়ার আছে, গতদিন যেটা বলছিলেন ওটা দিব আমি লাস্টে। কোন ব্যক্তি একই ওয়াক্তের সালাত যদি নিয়মিতভাবে না পড়ে তাহলে কি ঈমান থাকবে? আগেই বলে ফেলছি যে ঈমান, ফজর মিস করার কথা বলতেছেন, আগেই বলছি যে 3টা মত আছে। সেই 3টা মতের ভিতর আপনি কোনটাকে ঠিক মনে করেন? এটা একটু পড়াশোনার ব্যাপার আছে। আমি মনে করি খুব সিরিয়াস গুনাহ, তবে সে তথাপি মুসলিম মনে করবো আমি তাকে, আমি পার্সোনালি যে মত ফলো করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি বললেন হুজুর 5 বছরের একটা কি হজের ব্যাপারে 5 বছরের একটা সূত্র একটু ব্যাখ্যা করবেন প্লিজ। এটা একটা হাদিস, যে আল্লাহর ঘরে গেল 5 বছরের ভিতর আর গেল না, সে মিস করলো অনেক কিছু। এটা নিয়ে আসতে পারবো আমি, আমার সাথে নাই, দলিল নিয়ে আসতে পারবো। এটা দেখার পরে আমি সেকেন্ড টাইম হজে গেছি। তাহলে আমি প্রথমে মনে করতাম এইরকম আর কি, যে মানে হজের পয়সাটা দিয়ে তো অন্য কিছু করতে পারি, আছে না, একটু মানবতা ভাবটাব ছিল আর কি তখন। আচ্ছা, সমাজে প্রচলিত একটি কথা, 3 ক্ষেত্রে মিথ্যা বলা যায়, এটা সত্যতা? হ্যাঁ, এটা সত্যতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ওসিলায় আমাদের উপস্থিত সকলকে মাফ, না এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা অবশ্যই গর্হিত জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাল্লাহ উস্তাদ, লাস্ট হালাকাতে একটা প্রশ্ন ছিল হাদিসে, এটা বলবো আমি পরে, শেষ করে নিয়ে আমি বলতেছি। কিভাবে আল্লাহর প্রতি ইয়াকিন বাড়ানো যায়? ইয়াকিন বাড়ানো যায় দিনের চর্চায় আরো বেশি একাগ্রতা কিভাবে বাড়ানো যায়? দেখেন, আল্লাহর প্রতি ইয়াকিন এবং এই সবকিছুর পিছনে একটা, এই যে আল্লাহ যে আছেন এই জিনিসটা দৃঢ়ভাবে নিজের অন্তরে প্রতিষ্ঠিত করা এবং এই জন্য কিছু পড়াশোনা করা। কিছু পড়াশোনা করা বলতে কি, মানে ধরেন আল্লাহ যেসব নির্দেশনগুলোর দিকে তাকায় দেখতে বলছেন, যেগুলার কথা চিন্তা করতে বলছেন সেসব নিয়ে চিন্তা ভাবনা করা, একটু পড়াশোনা করা। আমি জানি না আপনার কোন কোন লেভেলের অবস্থা। যেমন ধরেন ডিভাইন রিলেটেড একটা বই আছে, আমি সবাইকে রিকমেন্ড করি, এটা পড়তে পারেন যাদের ইমানে ত্রুটি আছে। ত্রুটি না থাকুক, আরো নিশ্চয়তার জন্য, আরো সার্টেনটি যেটাকে আমরা বলি, পড়তে পারেন। বাংলায় এটা সিয়ান বাইর করছে, ইংরেজিতে পড়লে ভালো হয়, না পড়লে বাংলায় পড়তে পারেন ইনশাল্লাহ। পড়াশোনাতে থাকবেন। মোবাইলে কোরআন মজিদ পড়া যাবে? যাবে না কেন? নাকি মোবাইলে কোরআন মজিদ পড়লে গুনাহ হবে না? আর কি শরিয়া আইন কি শুধুমাত্র কোরআন নাকি হাদিস? শরিয়া আইনের ভিত্তি হচ্ছে ওয়াহি। শরিয়া আইন যদি বলেন, আইনের ভিত্তি হচ্ছে ওয়াহি। ওয়াহি তো দুইটাই, হাদিস এবং কোরআন দুইটাই ওয়াহি, একটা মাতলু একটা গায়ের মাতলু, দুইটা মিলায়। শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে হলে কি করতে হবে? সবাইকে ভালো মুসলিম হইতে হবে। তাহলে শরিয়ার প্রথমে নিজের 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এবং সাইজেবল কমিউনিটি যখন হবে তখন যদি আপনি করেন, মানুষ যদি রেজিস্ট না করে, তাহলে তো ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য চাইতে হবে সবচেয়ে প্রথমে। জাহান্নামের সবচেয়ে কম শাস্তি পাবেন আবু তালেব, হাদিসে বলা আছে। হাদিসে জান্নাতের সবচেয়ে কম নিয়ামত পাবে তার কথা বলা আছে, কিন্তু সে কে সেটা কি কোন আমার জানা নেই। এটা সহিহ হাদিসে বলা হয়েছে? জানি না, সরি। গতদিনের যেটা, সেটা আমি একটু বলি। গতদিন হাদিস কুদসি নিয়ে একটা কথা বলা হয়েছিল, এখানে আমি বলছিলাম, আমি বাসায় গিয়ে ছিল যারা, তাদের সাথে কথা বললাম, আমার মেয়ের সাথে কথা বললাম, আমার নাতনিও তো এসে পড়াশোনা করছে,
ফুকাহা করছে বা অন্য এসে হাদিসের উপর পড়াশোনা করছে, 6টা কিতাব বোধহয় মুখস্থ করছে তারা, বা ওই সহ যে কি বলে চেন টেন সহ। তো তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা এই ডেফিনেশনটাই জানে যে যেটার থিমটা হচ্ছে আল্লাহর, কিন্তু ভাষাটা হচ্ছে রাসূলের। এরপরে আমি একটু ঘাটাঘাটি করলাম। ইভেন কালকে আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে দুইটা মত দেখলাম, যে দুইটা মত আছে। অন্য মতটা রিলেটিভলি নতুন। আসিম আল হাকিম যেমন বলছেন যে কথাও আল্লাহর, ল্যাঙ্গুয়েজও আল্লাহর, মানে থিমটাও আল্লাহর, ইউ আল্লাহর। এরপরে আমি একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করার পরে আমি দেখলাম যে এই নিয়ে আপনার দুইটা মত আছে। আসিম আল হাকিম যেমন বললেন এটা যে কথাও আল্লাহর এবং হ্যাঁ হ্যাঁ মানে ইন্টারপ্রিটেশন না, থিম আল্লাহর এবং ওয়ার্ডিংও আল্লাহর, মানে অক্ষরগুলো আল্লাহর। তো এইটা রিলেটিভলি নতুন একটা মত। আমি করে দেখলাম যে এটা রিলেটিভলি নতুন মত। নাসিরুদ্দিন আলবানী মনে করেন যে থিমটা আল্লাহর, কিন্তু কথাটা হচ্ছে ঈশ্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ক্লাসিক্যাল স্কলাররা এটা নতুন কেন বলতেছি, ইদানিং কালে সৌদি আরবে আমি যেটা বুঝছি যে আর কি, যে সৌদি আরবের স্কলারদের বোধহয় এরকম। কারা কারা মনে করেন যে ওয়ার্ডিংটা রাসূলের, সেটা বলে দিই, আমি নামগুলো বলে দিই। ইমাম নওয়াবী, ইমাম সুয়ুতি, আস-সাইদ আশ-শরীফ, ইমাম ইবন হাজার আল আসকালানি, তারপরে কুরতুবী, খাত্তাবী, ইমাম গাজালি, বাইদাউই, শাওকানি, আব্দুল বার। এনারা সবাই মনে করেন, আমি যেটা বলছি ক্লাসিক্যাল স্কলারদের 10 জনের নাম বললাম আমি আর কি, এনারা মনে করেন যে ওয়ার্ডিংটা হচ্ছে রাসূলের। আর আমি কোনটা ঠিক সেটাতে যাচ্ছি না, কিন্তু ওয়ার্ডিংটা হচ্ছে রাসূলের। আর আপনার নাসিরুদ্দিন আলবানী তো মনে করেনি। তো আমরা দেখেন সবাই কোনো না কোনো ফর্মে তাকলিদ করি, কিন্তু রিলেটিভ তাকলিদ করি আমরা। যেমন আমি যখন দেখি যে নাসিরুদ্দিন আলবানী একটা হাদিসকে সহিহ বলছেন, আমি আর কিন্তু আর এসে যাই না, বলি না আলবানীর মতো সহিহ। তো সিমিলারলি এত কয়জন ক্লাসিক্যাল স্কলারের এসে আমার সেই যোগ্যতা নাই যে আমি এর অন্যদিকে কিছু বলবো। যারা বলছেন তাদের কাছে আপনি জানেন তাদের দলিল কি আছে। আমি আজকে সকালে, আজকে না কালকে, আমার ছেলেরে বললাম যে এই দুইটা মতের ভিতর তুমি কোন মতের পক্ষে? এই দুইটা মত যেহেতু, আবার ইসলাম কিভাবে বা এরা কিন্তু মাঝে দিয়ে কথা বলছে, তারা কিন্তু এই টার্ম গুলোতেই যায় নাই। ইসলামকে একটু বড় ইন্টারেস্টিং, আমি দেখাচ্ছি আপনাকে ইসলাম কেউ কি বলছে। খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে ইসলাম কিভাবে, এই কথাতে যায় নাই। দেখি আমি দাঁড়ান একটু, এখানে আমি করে আনছি আপনার, এক সেকেন্ড। ইসলাম কে বলছে যে আল্লাহর থেকে যেটা রাসূল বর্ণনা করছেন, এই কথাটা কিন্তু পরিষ্কার হয় না যে ব্যাপারটা কি। আল্লাহর থেকে যেটা রাসূল বর্ণনা করছেন, আল্লাহ থেকে বর্ণনা করতে গিয়ে কি বলছেন? বলতে পারেন যে আল্লাহ বলছেন যে আমার এইটা এরকম এরকম। আবার বলতে পারেন আল্লাহ বলছেন যে অমুক। আমরা আল্লাহ সম্বন্ধে অনেক কথা বলি না, যে কোনো কথাই তো বলি আল্লাহ সম্বন্ধে। যে ধরেন আজকে যেটা বললাম যে আল্লাহ বলছেন যে আমি তোমাদের নিকটে আছি, আমি তো আর হুবহু ওয়ার্ড তো আর থেকে বলি নাই, আমি তো হুবহু ওয়ার্ডটা কোট করে নেই, তা আমরা বলি এইভাবে কথা। তো ইসলামকে মাঝে দিয়ে বলছে, আপনারা দেখেন ইসলামকে ওটা তো বাইর করা খুব সহজ। ইসলামকে বলছে যে যেটা আল্লাহ থেকে বর্ণনা করছেন, এটা কিন্তু আসলে মাঝখানের একটাই। এটা আমার ছেলে নিয়ে আমি কালকে ডিসকাস করছি। তারপর বললাম যে তোমার কাছে কোনটা বেশি প্লজিবল মনে হয়? সে বললো যে আমি তো বলতে পারবো না, আমার পড়াশোনা করতে হবে। বুঝছেন তো? আমি পার্সোনালি এই মতটাতে স্টিক করব যতদিন আমি অন্যটাতে কনভিন্স না হই। আর আপনারা যদি কনভিন্স হন, আপনারা ওটা মতটা ফলো করেন। কিন্তু আমি বললাম যে 10 জন ক্লাসিক্যাল স্কলারের নাম বলছি আমি, যারা মনে করেন, যারা দিকপাল। ইমাম নওয়াবী হাদিসের দিকপাল, ইবন হাজার আল আসকালানি। আর বেশি দরকার নেই, আলবানির কথা বললাম আমি। তো আমি নিজেকে এই তাকলিদের ভিতর রাখতেই এখন পছন্দ করবো, আনটিল আনলেস আই গেট দ্য আদার আর কি দলিলগুলো। যদি ওইভাবে আমি কনভিন্স হই, তখন অন্য কথা বলবো। এই গতদিন যারা জিজ্ঞেস করছিলেন, সম্ভবত আপনি জিজ্ঞেস করছেন, তাই প্রশ্নটা আপনার না? কারণ এইসব প্রশ্ন করার মতো এখানে আপনি আছেন, আমি জানি আর না না, এটা আমি কিন্তু খারাপ কিছু বলতেছি না। মানে এই প্রশ্ন আপনি করতে পারেন, আর কেউ করবে না এখানে আর কি, সেটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, আপনার সেই জ্ঞানটা আছে, যেটা আমার নাই আর কি। না, আমি একটু করলাম, একটু সময় দিছি, একটু দেখলাম আমার মেয়েকে এবং